দেওয়ান আহমেদ শাকির তো ওই বেচেন না, না? ও একসাথে দুইটা খুলছে, ওখানে একজন সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ক্লাস কোড চাইতেছে তো। ক্লাস কোড তো দেয়া আছে, হোয়াটসঅ্যাপে দিছি তো। ওই যে দেখেন, এই যে ক্লাস কোড Y4DX, এইটা। আচ্ছা, আমার মোবাইল দিয়ে ক্লাস নিয়ে আমার অবস্থা খারাপ, এই জন্য আজকে আর আমার আম্মুর মোবাইল দিয়ে আনছে। মোবাইলের চার্জ অনেক বেশি যায়, হ্যাঁ, কমফোর্টেবল চারজনের করা যায় বেশি। না, ক্লাসটা স্ক্রিনটাও ছোট, বোঝা হয় না হ্যাঁ। বেশি। এই কি ওই যে গুগল মিটের কোনো উইন্ডোজ সফটওয়্যার আছে নাকি ল্যাপটপের জন্য, অ্যাপ? না, এটাই তো ক্রোমেই। আচ্ছা, অ্যাটেন্ডেন্স কিভাবে দিবেন? অ্যাটেন্ডেন্স ওই জায়গাতে গিয়ে দেখেন, অ্যাটেন্ডেন্সে যান, জাস্ট আই এম ইন এ ক্লিক করেন, ইয়েস আই এম ইন, এটাতে সিলেক্ট করলে হয়ে যাবে। করছেন? কারা কারা দিচ্ছেন? ন তো আর কেউ দেন নাই, দিবেনও না। আচ্ছা, আপনাদের ক্লাসের যে লিঙ্ক গুলো আছে না, ওই আপলোড করে লিঙ্ক এই এই জায়গায় দিয়ে দেবো, বুঝতে পারছেন? দেখেন, আপনাদের অ্যাক্টিভিটি আছে, ওদের বুঝে দেওয়ার পর 13 জন, আপনারা 15 জন আছেন, মানে তুলনামূলকভাবে অ্যাক্টিভ আপনার আছেন। আচ্ছা, এরপর বেসিক্স দেখি কি হয়। এরা মাত্র এখন পুশ দিছি, কেউ কি অ্যাটেন্ডেন্স দিয়ে দিছে? অলরেডি একজন দিয়ে দিছে। সিগমা বা ডিসিয়া উনি কে? টিচার? না, টিচার না, উনি আর কি এমনি কোঅর্ডিনেটর। উনি আর কি লিঙ্ক গুলো দিয়ে দিছে। যারা যারা এখনো করেন নাই, এই জায়গায় অ্যাসাইন করে ফেলেন, বুঝতে পারছেন? এই ক্লাসরুমে যান, ক্লাসরুমে গিয়ে অন করে ফেলেন। কেউ তো নাই। শহীদ ভাই, সবাই মোটামুটি আমার পেজটা মানে চেনা চেনা হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে। এখন একটা কাজ করেন, আপনারা দিয়ে দেন, আমি মানুষ ঢুকে ফেলবো। আপনারা যে হোয়াটসঅ্যাপে একটু আমার একটু নক করে দেন, কাদের কাদের ঢুকাতে চান, মানে এই জিনিসটা মানে শিওর করতে হবে ওনার কম্পিউটার আছে, অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন আছে, আর ইচ্ছা থাকতে হবে আর কি। ক্লাসে একদিন আসলো আর একদিন না, এরকম হলে কিন্তু আবার হবে না। ভাইয়া এক্সপি থাকলে হবে নাকি? উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ এক্সপি থাকলে হবে নাকি? হ্যাঁ, এক্সপি থাক, কিন্তু সব সফটওয়্যার তো এক্সপি তে চালাতে পারবেন না, এক্সপি তো অনেক আগের না। জি। সব সফটওয়্যার এখন, আর এক্সপির আপডেট তো অনেক আগেই ছাইড়া দিছে, অনেক আগে। উইন্ডোজ 7 এর তো আপডেট দেন, আর এক্সপি তো অনেক দূর। ওনার তো ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে আর কি, এখন বলতেছে যে পিসি একটা আছে ওইটাই চালানো যাবে নাকি। স্যার এখন মানে ওইটার ফর্ম ফিল জন্য আপ ছাড়া আবার ঢুকতে পারবে নাকি সরাসরি? কোনটায়? যারা ইচ্ছা আছে কিন্তু ফর্ম হ্যাঁ, সরাসরি ফিল আপ ঢুকতে করে পারবে, নাই। যেমন আমার সাথে কন্ট্যাক্ট করলে হবে। সার্টিফিকেটে যাদের বাদ দিয়ে দেবো, ওদের নাম এটা আমি ক্যান্সেল করে দেবো, আর ওনাদের এড করে দিলাম, তো শেষ। জি জি। তাইলে আমি যাদের ইচ্ছা তাদের সব ঢুকে দেবো, সমস্যা নেই। এখন বলতেছে আর আপনারা, কি, তো দুই আমি একজন। চাইতেছি কি, বুঝি নাকি? যে আমার দুই একজন আছে ভাই, আমি জানাবো হ্যাঁ, আপনার। হ্যাঁ, অবশ্যই, মানে যত তাড়াতাড়ি করেন, নেক্সট ক্লাসের আগে করে দেন, জি। আমি অ্যাড করে দিই। এখন এটা কোন কারণে করতেছি, এখন যদি আপনারা টিম ওয়াইজ আছেন বা গ্রুপ ওয়াইজ আছেন, তাহলে কাজ শিখতে কিন্তু অনেক সহজ হয়, বা নিজেরা ডিসকাস করা যায়। এই জিনিসটা ভালো আর কি, নিজের পরিচিতর মধ্যে যদি থাকে, মানে শেখাটা মানে লার্নিং প্রসেসটা অনেক ফাস্ট হয়। সেটা নিয়ে আসতে পারেন। আচ্ছা, নাসিম ভাই আছেন? জি। আপনি কি তোনর ভাইকে বলছিলেন কিছু, মানে উনিও চাইছিলেন ক্লাসে ঢুকতে, এখন ওনাকে কি এই ক্লাসে নিয়ে আসবো নাকি এই
অন্যান্য ক্লাসে একদম নতুন ব্যাচ যেগুলাতে আছে ওইগুলা নিয়ে গেলে ভালো হয়, মৌলভীবাজার বা এই যে হবিগঞ্জ, ওইগুলা তো ভিডিও স্ক্রাইব মাত্র শেষ করছি আর কি, বা শেষ করবো আর কি, এখনো শুরু করিনি। নেক্সট ক্লাসের পরের ক্লাসে আমি এই মার্কেটিং এ আসবো। তো কোনটা আমি জানলে কিছু ভালো হয় বল আপনার? আমি কিছু বলিনি, আপনি যে গ্রুপটা ঢুকাইতে চান ঢুকাই। না আচ্ছা, আপনি মানে বলেন কোনটাতে হলে ভালো হয়। আপনার এই আপনার সাথে নিয়ে আসবো নাকি ওই অন্য নিউ নিউ বেচে রাখবো? এইটাই ঢুকাই দেন ভাই। এটাতে? জি ভাই। আচ্ছা, তাইলে আপনি ওনাকে এই যে আমাদের ক্লাসের লিংকটা দিয়ে দেন। তো উনি তো আসলে অবশ্য কিছু বুঝবেন না, তাও তো তাইলে দিয়ে দেন, ওই জি। ক্লাসের লিংকটা দিয়ে দেন, আর ওনাকে আমি এড করে আচ্ছা দেবো। আচ্ছা। আচ্ছা, আর আপনাদের যদি এখনই কেউ ওকে ঢোকানোর ইচ্ছে থাকে তাহলে ক্লাসের লিংক দিয়ে দেন, বুঝতে পারছেন? এখন যদি আসতে পারেন আর কি, এটা আরো আগে বলা উচিত ছিল, এখন তো অবশ্য আসতে পারবে না, তার কেমনিতে দেখা গেল। ক্লাসের লিংক দিয়ে দিয়েন, এরপর আর কি আমি নামটা আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করে দেবো। এর আগে অনেক কি রিমুভ করবো, রিমুভ করতে হবে, ক্লাসে তো সবাই আসেন না। আচ্ছা যাই হোক, কে কতটুকু পর্যন্ত দেখছেন? ওই যে কোন জায়গায় ছিলাম আমরা, ফেসবুক এই আইডি কে এই যে পেজে কনভার্ট করা, তারপর ওই যে এটা পেজ, হোমওয়ার্ক দিছিলাম। জি পেজ মডারেশন। আচ্ছা ঠিক আছে, ওই তাহলে কি করছিলেন? বা অ্যাটেন্ডেন্সের লিংকটা কই? লিংকটা তো হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে ক্লাসরুমে যান, ক্লাসরুমে গেলেই পাবেন। ফরহাদ ভাই কি দিছেন অ্যাটেন্ডেন্স? দেন নাই? স্যার প্রতিদিন কি দেওয়া লাগবে? হ্যাঁ প্রতিদিন না, বলতে আমি শিডিউল করে দেবো তখন। আজকেরটা আমি 30 তারিখ পর্যন্ত দিছি, মানে যত সময় পারা যায়, এখন বাকিগুলো অ্যাড করে দিই আমি, মানে আগের গুলো। এখন পর্যন্ত আপনাদের কয়টা ক্লাস হয়েছে? 8টা ক্লাস না? জি, ওরিয়েন্টেশন একটা, ক্যানভাতে 2টা 3টা গেল, এরপর 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 কোনটা? যে ভিডিও স্ক্রাইব। একটা ক্লাস তো মিশে গেছে। হ্যাঁ ভিডিও স্ক্রাইবে কয়টা ক্লাস হয়েছে? 3টা না? দুইটা, দুইটা। 2টা না 3টা? আচ্ছা 2টা। না দাদা 3টে ক্লাস তো হয়েছে। প্রথম ক্লাসে দেখেছিলাম, এরপর একটা আপনাদের নর্মাল হোমওয়ার্ক দিয়েছিলাম, এরপর আরেকটা হোমওয়ার্ক দিছিলাম লিরিকের, এরপর ওইটা দিয়ে পুরো ক্লাস চলে গেছিল। তাইলে তো এই 2টাই না, না 3টা? জি ভাই, তিনটা হয়েছে ভাই। 3টে হয়েছে। তাহলে ওইখানে জি। হলো 3 2 5। এরপর এখন এটা নিয়ে, এখন ফেসবুক নিয়ে কয়টা ক্লাস হয়েছে? ফেসবুকের ওভারভিউ একটা বলছিলাম, এরপর তো আরো 2টা ক্লাস, 3টা হয়ে গেছে, এখন 4 তিনটা নাম্বার ক্লাস। হয়েছে, আজকে 4 নম্বর। হয়েছে 3টে, 4 নাম্বার হবে। তাহলে মোট কয়টা হলো? 3 2 5 আর মানে 8টা, 8টা ক্লাস হয়েছে আপনাদের টোটাল। জি। আচ্ছা তাহলে ওখানে আর কি অ্যাড করে দেবো, ওই যে question দিয়ে। তাহলে 25 তারিখেরটা আগে দিই না, 25/6/2020। ইয়েস আই এম হইতে হয়। আর নো অবশ্য তো কেউ ক্লিক করবে না, তাও দেওয়ার জন্যই দিয়ে দিই। আনগ্রেডেড করি, এটা আপনাদের এই 2 ব্যাচে। এরপর ডিউ ডেট কবে? এটাও 30 তারিখ পর্যন্ত আপনাদের দিয়ে দেয় আগেরগুলা, মানে অনেকে তো নতুন চিনবেন না। নেক্সট ক্লাস থেকে আর এটা রাখবো না। টপিক ডেইলি অ্যাটেন্ডেন্স। তো এটাতে আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, আমি আরো বানাই।
তো আমাদেরকে আগের অ্যাটেন্ডেন্স গুলো দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আগের গুলো দিয়ে দেন, মানে একটা রেকর্ড তো জমা থাকলো তাইলে, এই জন্য তো তৈরি করতেছি। আচ্ছা। ঠিক আছে। ভাই আমারও কোনো ক্লাস মিস হয় নাই। আচ্ছা, তাহলে সবগুলা অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, আমার যাদের মিস হয়েছে সমস্যা নাই, অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, প্রবলেম নাই। সামনে তো একদম টাইম মতো হবে, ক্লাস টাইম শেষ হবে আর অ্যাটেন্ডেন্সের টাইমটা চলে যাবে। হ্যাঁ, এটা কিসে দিলাম? আমার একটা মিস হয়েছিল, আর একটাতে ছিলাম 1.5 ঘন্টার মতো, পরে আর করিনি আর কি। আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, আর নেক্সট আর কি এই টাইমটা আমি এই ডিউ সিলেক্ট করে দেবো, টাইমটা যখন হুম। ক্লাস শেষ হবে তখন ওইটা এক্সপায়ার হয়ে যাবে। এখন 30 তারিখ পর্যন্ত আছে, আপনারা দেন। 23, 21, 23। এটা পরে করবো না, বাকি ওগুলো আপনারা একসাথে দিয়ে দেন, এখন দেখেন সবগুলাতে আপাতত দেন। 30 গেল, অ্যাটেন্ডেন্স, এটা হলো 23 তারিখে। 23 তারিখে তো দিছি না, এখন 21 তারিখ। ঠিক আছে, বা এটা দেখে রাখেন, আপনাদের কাজে লাগতে পারে কেমনে কি করে। ইয়েস, আমার পারেন মানে এই ক্লাসরুমের কাজ আগে কেউ ট্রাই করছিলেন? জি না, মানে প্রয়োজন পড়ে নাই তো, তাই আর দেখি নাই। আর সামনে দরকার হবে অনেক কাজের, যারা ক্লাস নেন, অনলাইনে জি ক্লাস জি, নিলে বা অবশ্যই প্রজেক্টের অবশ্যই। জন্য অনেক লাগবে। তাহলে এটা আজ করলাম আর কি, কোয়েশন হিসাবে। কোয়েশন আপনার মাল্টিপল কোয়েশন নিতে পারেন, তো এখন ক্রিয়েট আরেকটা করতে পারেন, বা কোনো ফাইল এড করতে পারেন, যে কোনো কিছুই। এটা আমি টপিক দিছি ডেইলি অ্যাটেন্ডেন্স হিসাবে, এই জন্য আর কি ইয়েস না হবে। এই দেখেন কোন জায়গায়, মানে ক্লাস ওয়ার্ক কি হোমওয়ার্ক আছে, ক্লাস টেস্ট আছে, কি করবো আমি, মানে ক্রিয়েটে মারছি। এখন কোন ধরনের হবে, মানে আগের একটা পোস্ট আবার রিউজ করা যাবে, ম্যাটেরিয়াল নাকি কোয়েশ্চন নাকি কুইজ অ্যাসাইনমেন্ট বা না অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্টের জন্য আরেকটা ব্যাপার সেবার আছে, মানে এখানে সবাই কি করবো, ওদের যে অ্যাসাইনমেন্ট আপনি যে স্টাইলে দিবেন ওইটা কিন্তু এই ছাইরা দিবে ওরা। আর যে পয়েন্টস আছে প্রত্যেকটার জন্য কত পয়েন্ট, কেউ সাবমিট না করলে আর কি পয়েন্টটা পাবে না, সাবমিট করলে পয়েন্টটা পাবে। এটা ক্রিয়েট করি, কোয়েশ্চন দিই আমি, এটা কোয়েশ্চন দিতেছি মাল্টিপল চয়েস। 21 তারিখ দিছি আর 19 তারিখ দিই। মানে মাল্টিপল চয়েস, ওখানে ইয়েস নতে ইয়েস ক্লিক করতে হবে, তাই তো? হ্যাঁ, ইয়েস নো তো মাল্টিপল চয়েস দিছি, তো এখন আরো অনেক কিছু অ্যাড করতে পারি, নট শিওর, এই শিওর, যে কোনো কিছু। বা দেখেন আমি আরো এই ইউটিউব লিংকও শেয়ার করতে পারি, যে আরো অনেক কিছু করা যায়। এখন আপনাদের তো অ্যাটেন্ডেন্স, তাইলে আমি শুধু ইয়েস আর নই দিতেছি। এরপর এটা শিডিউল করা যায়, শিডিউল করতেছি না, কারণ এটা ডিউ টাইম যদি 30 তারিখ দিয়ে দেয় তাহলে শিডিউল করা যাবে না। নো টপিক পয়েন্ট নাই। এতটুকু পর্যন্ত থাক, 19 তারিখ পর্যন্ত আপনারা দিয়ে দেন আপনাদের অ্যাটেন্ডেন্সটা। কতটা হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটার অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। তাহলে একটা একটু সাজায় ফেলে, 19 তারিখটা নিচে আসুক, 21 তারিখটা এরপরে, 23 তারিখ, 25, 27 গেল, 16 জন অ্যাসাইন্ড, 8, 11, সবগুলোতে অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েন। সেখানে 11 জন, 11 জনের দেখছি, আর বাকিরা কই? টার্ন ইন তো 11 জন, ক্লাসে আছেন উপস্থিত কয়জন? আচ্ছা, 18 জন, 18 জন থেকে দুইটা চারটা চলে যাক, তাহলে তো 14-15 জন আছেন, বাকি 2-3 জন কই? ফরহাদ ভাই কি পারছেন? ফরহাদ ভাই তো নাই এখন। আচ্ছা যাই হোক, অনেক সময় হয়ে গেছে, ওইটা দেখে ফেলে আমরা শুরু করে ফেলি। এখন কে কে পারছেন, ওই যে হোমওয়ার্ক যেটা বলছিলাম, আইডি থেকে, ওই কেমনে
কনভার্ট করা যায় পেজে? আমি এটা গুগলে দেখছিলাম, বাট করি নাই, অ্যাপ্লাই যে করি নাই। এটা গুগল দেখছি থেকে না জাস্ট যে কি শর্টকাটে। হেল্পে গিয়ে লিখতে হবে, সার্চ মারতে হ্যাঁ, হবে হাউ টু কনভার্ট, যে লিংক হাউ যেটা টু আসে কনভার্ট, ওইটা মারার পর হ্যাঁ এটাই এটাই ওই লিংকে হাউ গেলে টু হয়। কনভার্ট মাই প্রোফাইল টু ফেসবুক পেজ, আবার এটা দেখে যান। না না, ফেসবুকে হেল্পলাইনে। হ্যাঁ ফেসবুকে হেল্প, আমি যাই এটা গুগল থেকে নিয়ে আসি, একটা মারলে চলে আসে, এই দেখেন। এরপর গো টু ক্রিয়েট এ ফেসবুক পেজ বেসড আমি অন এটা ইওর প্রোফাইল, গুগলে এটা দেখছিলাম। মারলে হয়ে যাবে। ওইটাই। হ্যাঁ এইটাই মানে স্যার পেজ ক্রিয়েট মাইগ্রেট, এরকম কিছু এটা। করা লাগে না, ওই যে আমরা যখন ক্রিয়েটে দেই স্যার, মানে ক্রিয়েটের হ্যাঁ পেজ, ওই যেতে যে দিলে, ওই যে এখানে মাইগ্রেট লিখলেই মানে চলে আসে। হ্যাঁ হ্যাঁ এইটাই। ওই লিঙ্কটা ওরা দিয়ে দিচ্ছে, আর এটা লাগে না আর কি। এইখানে ওই যে ওই উপরে ওই যে মাইগ্রেট ক্রিয়েটের পরে ওই যে এগুলা বাদ দিয়ে মাইগ্রেট লিখলেই হয়ে যায়। হ্যাঁ আচ্ছা তাইলে আসো, গেট স্টার্ট যাওয়ার পর কি হবে, গেট স্টার্টেড করলে তো আর হয়ে গেল। এই দেখেন গেট স্টার্টে গেলে আমি অবশ্য করবো না এটা, এখানে চুজ আপ মানে পেজের মতো সবকিছু, এখন সবকিছু পেজের মতো গতদিন তো দেখাইছে কেমনে কি করা লাগে। 4টা স্টেপ ফিল আপ করার পরেই আপনার যেটা হবে, পাবলিশ করে দিলে আপনার যতজন ফ্রেন্ড লিস্টে যতজন আছে সবাই কিন্তু আপনার কি হয়ে যাবে, এই পেজের লাইকার হয়ে যাবে। স্যার আরেকবার তো একটু দেখি, আমি একটু খেয়াল কোনটা? করিনি। ওই যে পেজ টানলেন। এইটা তো জাস্ট আমি গুগল সার্চ করছি আর কিছু করে নাই। এখন ভাই তো বলছেন একরকম, আমি হাউ টু কনভার্ট ফেসবুক আইডি টু পেজ, এটা করলেই তো হয়ে যায়, এই জন্য বলছেন আমার কি নিজেরা দেখেন। ও আচ্ছা। গুগল থেকে দেখেন, এটা জাস্ট ক্লিক করার পর গেট স্টার্টেড এখানে চলে আসবে। এই যে এখানে কি করবেন, গো টু ক্রিয়েট এ ফেসবুক পেজ বেসড অন ইওর প্রোফাইল, শেষ, এটা দেখেছিলাম। তো আমি গেট স্টার্টেড করলাম, এরপর যা হওয়ার হয়ে যায় আর কি। এখন আমার এই নামে আর কি মানে পেজটা খুলবে, যদি আমি করি তাহলে এই মানে নামে হবে। আইডির নাম আর পেজের নাম সেম থাকতে হবে। হ্যাঁ লগ সেম ইন করা থাকতে হবে থাকতে না, হবে, এটা সেম পেজ হয়ে যাবে। আইডিটা লগ হুম। ইন করা থাকতে হবে। হ্যাঁ এই তো এখন আপনার যে ফ্রেন্ড লিস্টে যতজন মানুষ আছে না, সবাই কিন্তু এখন আপনার এই পেজের লাইকার যাবেন। প্রোফাইল পিকচার কিন্তু এইটাই, যেটা প্রোফাইল পিকচার দেওয়া আছে এইটাই হবে। পরে ঠিক আছে, পরে সবকিছু চেঞ্জ করে ফেলেন, এখন আর আপাতত তো এটা স্যার ওই যে কনফার্ম করা। উপরের লিঙ্কটা কপি করলেই হয়ে যাবে, আইডি ওই লগ ইন করা থাকলে, আর ওই নিউ একটা উইন্ডোতে যে উপরে facebook.com, তারপর কি হ্যাঁ পেজেস ক্রিয়েট মাইগ্রেট, এই তারপর লিঙ্কটা মাইগ্রেট দিয়ে দিলেই এটা হয়ে দিয়ে যাবে স্যার। এটা দিয়ে দিলে হয়ে যায়, এইটাই তো মানে এটাতে ক্লিক করার জি, পর এটা ওইটা দেওয়া আছে। ওরা দিয়ে দিছে আর কি। আর স্যার আমাদের এই ক্লাস অ্যাটেন্ডেন্স হবে 18, 20, 22, 24, দেন 27। কেমনে জি, বুঝে নাই? যে ক্লাস অ্যাটেন্ডেন্স দিছেন ওইটা হবে 18, 16, 18, 20, 22, 24, দেন 27। ও এটা তো ওই যে শুক্রবার মানে ক্ষেত্রে ছিল বুঝছি। জি, তাহলে এখানে কত? 25-এর জায়গায় হবে 24, 23-এর জায়গায় হবে 22, 21-এর হ্যাঁ জায়গায় আমি হবে। দুজন করে বের করেছিলাম, এটা জি, 25-এর জায়গায় হবে কত, 24। 24। এরপর এই একটা একটা করে কমাই দিয়েন সবগুলাতে। 24 আর এটা হবে 22। জি ইফতেখার ভাই কি করে ফেলবেন এই যে সবাইকে কনভার্ট, এইবার মানে সাথে সাথে না করা আমি রিকমেন্ড করি, কারণ এই যদি আর কি আপনার না ফ্রেন্ড লিস্টে করবো না, মানুষ বেশি আমার থাকে ফ্রেন্ড তাহলে করে দেন। লিস্টে মানুষ নাই। আমার ফ্রেন্ড লিস্টে মানুষ নাই। মানে অনেকে করে কি এইভাবে আর কি, কিভাবে পেজ লাইক দিতে, মানে ফেক আইডি দিয়ে মানে সব মানে প্রচুর মানে ফ্রেন্ড বানায়, এরপর ওইটাতে ডাইরেক্ট কনভার্ট করে ফেলায়। আমি এগুলো করবো ফেক না। আইডি আবার এখন তোমার বিল্ড একটা করা কিন্তু অনেক ফেসবুক কঠিন। পেজ আছে। আমার একটা ফেক আইডি ফেসবুক পেজ বিল্ড করা আছে, অনেক আমার টার্গেট হচ্ছে বাংলাদেশের কোনো লাইক নিব না। মানে বাংলাদেশের যেগুলো এমনিতে আসে আসুক, কিন্তু বাইরে থেকে লাইক নিব। কল ধরে আমি। হ্যালো আসসালামু আলাইকুম। জি আপু, হয়েছে? হুম, ওই দুইটা পেছনে, এখন আমি সিলেট 5 এর ক্লাসে আছি। হ্যাঁ তো আচ্ছা তাহলে আর একটু ঘাটাঘাটি করবো আমার ভিডিওগুলো আর কি, মানে এই প্রথমে তো মানে একটু উলট পালট হয়েছিল, কয়েকটা জুমে নিয়েছিলাম, এরপর ওদেরও কিন্তু এই শুরু হয়েছে মাত্র। আর আপনি বলছিলেন কিন্তু ওদের দুইটা না দুইটা ক্লাস শেষ হওয়ার পর, মানে এরপরে আমি দুইটা ক্লাসই মাত্র নিয়েছিলাম ওদের, এই জন্য আর কি তেমন ছবি তোলা হয় নাই, এই ছবিগুলাই, বুঝতে পারছেন? আচ্ছা।
না এটা নাম পাওয়া আর একটু মানে খুঁজবো আর কি। কি আপু, আমি দিয়ে দেবো পরে। হ্যালো, আচ্ছা, এটা 18 তারিখ হবে না? জি। আচ্ছা, তাহলে হয়ে গেল। এটা কোথা 17, থেকে হচ্ছে? 17 কোনটা? মানে 18 তারিখ তো বৃহস্পতিবার, আমরা তো বুধবার স্যার, 17। রাতের এটা 17। জি, 19 তারিখ তো শুক্রবার। আচ্ছা, তাহলে এতটুকু থাক, মানে এই 2 3 4টাই দিছি না? 4টা 5টা, এই 5টাই থাকা, এখন আগের গুলো আর নিতেছি না। এটা বলে দেবো যে কি হয়েছিল। আচ্ছা দেখি এখন ওই জায়গায় চেঞ্জ হয়েছে কিনা, DM6 কি চেঞ্জ হয়েছে? না, চেঞ্জ হয় নাই না? ওটা চেঞ্জ করা লাগবে। আপনারা তো সেম দিনই, এটা হলো 27, আর ওইটা কত তারিখ ছিল? 24 তারিখ। 24 তারিখ। আচ্ছা ঠিক আছে, জি। এটা পরে চেঞ্জ করে দেবো আমাদের ক্লাসের টাইমে। আমি এই একটা কাজ নিয়ে অনেক বিজি আছি, যেমন মানে এটা এখনো শেষ করতে পারি না, এটা টাচ করা উচিত, আর 6 ঘন্টা টাইম আছে, এটা এনিহাউ এটা আমার শেষ করা লাগবে। ওই যে বলছিলাম একদমই টাইম পেতেছি না। আজকে সকালে হঠাৎ করে 5:30টার দিকে ঘুম ভাঙছে। ঘুম থেকে উঠে নিউজ পোর্টালে নিউজ লিখলাম দুইটা লিখে আপনার করলাম, ফেসবুকে আর কি শেয়ার করলাম। বর্তমানে দেখতেছি $1.5 মতো ইনকাম হয়েছে সকাল থেকে। অ্যাডসেন্স থেকে? জি। তো ভালো, আপনার তো ভালোই আসতেছে তাইলে। এই তো কাজ করি না, এমনিতে ফেলে রেখে দেয়া, কাজ করলে অবশ্য ভালো আসতো। হ্যাঁ, করেন, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এখন আমরা ওইটাতে চলে যাই। আবার আমাদের বেস কোনটা ছিল? সেন্টার বেস। হুসাইন স্যার। জি। আচ্ছা, পেজ সেটিংস কি কি দিয়েছিলাম, এখন আজকাল কি যতটুকু পারা যায় কম সময় শেষ করে বলি। পেজ মডারেশন তো সবাই দেখছিলেন না? জি। অনেকগুলোই, এরপর ইমোজি। হ্যাঁ, না আপনি একটা জিনিস করছেন যে ওই দেখেন এভাবে কিন্তু কেউ গালি দেয় না, এইটা স্পেসে যে যে এই যে কি আছে, এই হাইফেন আছে, হাইফেন ছাড়াই দেয় ডাইরেক্ট। এইটার জন্য একটা জিনিস করতে পারেন আপনারা, ওই মানুষ যে সময় কোনো একটা কিছু বলবে তখন কিন্তু ওইটা এড করে নিয়ে, তখন আর কি বোঝা যায় কোন। সব জায়গায় কিন্তু সবাই এইগুলা বলে না, এগুলা দেয় না। আমি স্যার সিএসবি পাই নাই, ওই টেক্সট ডকুমেন্ট একটা পাইছি, ওইটাও দিছি, ওইটা আচ্ছা থেকে এরকম মানে আছে, কপি করে এই দিছি। কি বলে, কই আমরা আছি, এটা কাটি। আচ্ছা, পেজ মডারেশন আজ করেছিলাম। সিএসবি অনেকগুলো আছে নাকি, এই দেখেন 1272 ওয়ার্ড প্রোফাইনেটেড লিস্ট অফ ব্লগ ফেসবুক ট্রলস, এরকম আছে, এ লিস্ট অফ এত ব্যাড ওয়ার্ডস টু আর ডেসক্রিপশন। সিপিসিটা কি মানে সকালে একটা থাকে, বিকালে একটা থাকে, রাত্রে আর একটা থাকে, সবসময় চেঞ্জ হয় নাকি সিপিসিটা? হইতে পারে। সকালে দেখলাম এখন 14 সেন্ট, এখন থেকে 9 সেন্ট। কমছে, আর পায়োনিয়ার তো ব্লক করে দিচ্ছে, শুনছিলেন? কেউ কিন্তু পায়োনিয়ার থেকে উইথড্র করতে পারবে না। এটা শুনছি শুধু কার্ডের জন্য, এখন আমারটা দেখি না না কি করা যায় কিনা। এটা শুধু কি হয়েছে, যাদের কার্ড আছে ওদের অ্যাকাউন্ট কার্ডে, মানে ফ্রিজ কার্ডে হয়েছে, জানা যাইতেছে। আর ব্যাংকের অ্যাকাউন্ট যাদের আমাকে কানেক্ট করা ওদের কোনো সমস্যা হয় নাই। $1 বিলিয়ন এটা অবশ্য টেম্পোরারি হবে, কারণ তাদের শুনছি টেম্পোরারি। যে $2 বিলিয়ন ওদের মিসিং 1 বিলিয়ন কোম্পানি থেকে। শুনছিলাম আমি, ওই যে কি মানে জালিয়াতির অভিযোগ পাইছে, সাথে সাথে সবকিছু মানে এই টেম্পোরারি ক্লোজ করে দিছে। আর মাস্টার কার্ড থেকে ব্যাংকের অ্যাকাউন্ট তো ভালো, মাস্টার কার্ড এমনি যারা ইউজ করে তাদের তো অনেক এই যে ফি দিতে হয়, মাস্টার কার্ডে আলাদা ফিও আছে, ব্যাংকের অ্যাকাউন্টে এইসব ঝামেলাও নেই, ব্যাংকের অ্যাকাউন্টই ভালো অনেক কিছু দিছে। আর মনে করি। মাস্টার কার্ড দিয়ে এই যে এটিএম থেকে টাকা তোলাটা অনেকটা বিলাসিতাই।
এটা ঠিক আছে যে ভাই। $200 কিনবেন এই জন্য ওই জায়গায় কিন্তু মনে হয় $10 মতো দিয়ে দিতে হবে। $200 না $100 $10 তাও দিয়ে ঠিক। দিতে হয়। এটা জাস্ট 82 তাই। জাস্ট আচ্ছা, কার্ডটা এখন তো দরকার আরেকটা পড়বে। নতুন নিয়ম যে এখন $50 আগে তো $50 মিনিমাম ছিল, এখন তো $100 মিনিমাম। তো $100 যারা কোথায় তুলবে কার্ডে? তা তো হ্যাঁ, কার্ডে না, ব্যাংকে। ব্যাংকে? হ্যাঁ, আগে তো মিনিমাম ছিল মানে $50। কোন জায়গা থেকে বলতেছেন? প্যানের থেকে? জি, পাইওনিয়ারের কথা বলতেছি। এটা কোন দিন থেকে? এটা এটা আমি নতুন দেখছি যে আগের রুলস ছিল $50, এখন মিনিমাম হয়ে হইতেছে $100। ওইটা কার্ড পাওয়ার জন্য এটা বলতেছেন নাকি উইথড্র না করার না, জন্য? এই যে উইথড্র না না, লিমিট। আমি তো গতদিনই তো $50 উইথড্র করছি। দেখি তো আচ্ছা কার্ড আমি থেকে, দেখি। কার্ড থেকে। কার্ড থেকে এইটা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কার্ড ও না, থেকে। ওইটা ব্যাংকের। ডাইরেক্ট পেমেন্ট টু ব্যাংকে তো মানে তেমন একটা লাগবে না। এই যে $50 হবে, মিনিমাম তো $50। তাহলে মানে ব্যাংকেরটা মনে হয় বদলে ফেলছে। কি হয়েছে? এটা কোনটা এলো? আচ্ছা, পাইওনিয়ার তো আমি বিজনেস যে ইনফরমেশন ওইটা তো আমি যে করি নাই, ভেরিফাই করি নাই, এটা কি এখন আমি উইথড্র করতে পারবো? হ্যাঁ পারবেন এটা করতে, সমস্যা নেই। জাস্ট কি আইডি কার্ড এটা আর তো কি দিছিলাম। $50 হবে। তো মিনিমাম 50 USD, ম্যাক্সিমাম তো করা যাবে। মানে এটা কার্ডের জন্য বলছেন না? আমি তো না, জাস্ট কার্ড ব্যাংক না, অ্যাকাউন্টে। আমি যেহেতু দেখছিলাম। না, এই ব্যাংক আহ, অ্যাকাউন্টের জন্য তো 50, মিনিমাম 50 USD। তাহলে করে ফেলি আজকে, দেখি চলে আসে কিনা। 50 নিয়ে আসি আমি। কি দেবো সেটা দরকার নেই, আমার নাম চেক করে দেখি কত করে দিতেছে। 83.21, গতদিন ছিল 83.30 মতো ছিল। তাহলে এত করে আসবে। এটা কনফার্ম উইথড্র করে ফেলে। এসএমএস তো আসবে না। সেটা মানে ক্লাস দেওয়ার জন্য আর সামনে না দেখান লাগে, এই উইথড্রটা কেমনে করতে হয় এটাই তো দেখে ফেলেন। উইথড্র তো তেমন কঠিন কিছু না। ফাইবার এড করে সবকিছু দেখাবো সামনে। আমি গতকালকে দেখছিলাম উইথড্রর ভিডিও, ওইটা দেখছিলাম যে তাদের ওইখানে এই যে পাকিস্তানি ভিডিও ছিল, ওইটা দেখছি যে লিমিট 50 থেকে 100 করা। 100 করা? 100 হবে কেন? হ্যাঁ, 50 থেকে মানে 100 হবে? মিনিমাম $100 ওইটা। এখন যেটা তো মানে আপনারটা কার্ডের জন্য দেখতেছি দিছে হতে মিনিমাম পারে। 50। এটাও হতে হ্যাঁ পারে, আমি তো মানে এটা তো সবসময় 50 পাকিস্তানি দেখে ছিল। আসছি। হম। এসএমএসটা তাহলে তো এখন ওই আসছে। দেশেও শুধু চেঞ্জ করছে। এসএমএস দিতে এত লেট করতেছে কেন? এসএমএস দিয়ে দিলে কোডটা দিয়ে দিলে আর বসাইতাম। হ্যাঁ, কোন মিলেন? আচ্ছা আসুক। সবকিছু দেখছিলেন, চেক করছিলেন? চেক না করলে কিন্তু আবার মানে চলে যাবেন, আর সবকিছু ভুলে যাবেন। আমি চেক করছি এটা। আচ্ছা এসএমএসটা আসছে, এটা বসাই দিই। তো শেষ হয়ে গেল। এখন মানে আজকে আজকে বিকালের মধ্যে চলে আসতে পারে, 4টার দিকে, মানে মোটামুটি এইরকম টাইমে দিয়ে দেয়। তো 150 এখন উইথড্র হয়ে গেছে, $50 দিয়ে দিলাম, নেগেটিভ করে ফেললাম, চলে আসুক। আপনার কি ডাচ বাংলা ব্যাংক কি এজেন্ট এটা ব্যাংকিং না যে রকেটে শাখা রকেটে আছে? রকেটে নিয়ে আসি। রকেটে নিয়ে আসি। ও, ও। এই যে দেখেন আমি আমার আইডি কার্ডের খুলবার ভেরিফিকেশন সময় আমার ডাটা আছে, তো এই জন্য আমার আব্বার নামে এটা করে ফেলছি। যেমন আমার ফাইবার আইডি ঠিক আছে আমার নামেই করা, বাট ওইটা আমার রকেট এখন যেটা এটা আমার আব্বুর নামে করা। না, আমার অ্যাকাউন্ট, আমার আম্মুর যে অ্যাকাউন্ট ওইটা দিছি। হ্যাঁ মানে আপনি আইডি কার্ডের রকেটটা টাকার ভিতরে কি হয়েছে? পার্সোনাল যখন আপনি এই যে ট্রানসাকশনের জন্য দিবেন, তখন কি শুধু আইডি যে নাম্বার পায়োনিয়ারের ওইটা দিলেই হবে, না অন্য কিছু দেওয়া ওইটা লাগবে দিলাম মানে সাথে? এটা হবে ভেরিফিকেশনের যে আমি যে সবকিছু আমার আব্বার যেই যে জিনিস লাগে আর কি, ওই স্মার্ট কার্ড লাগে, কিন্তু নর্মাল কার্ডে হয় না। এই স্মার্ট কার্ড না, আমার তো কিন্তু আমি স্মার্ট কার্ড লাগে নাই, শুধু কি দিছি এই যে তারা কোয়েশ্চেন জানি যে করছিল কেন কি করবো, জানিয়ারে। আমি আধার দিয়ে দিছি। হ্যাঁ, পায়োনিয়ারে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ভেরিফাই এটা তো হয়ে মানে গেছে। হ্যাঁ, তাইলে নিয়ে যদি নিয়ে নেয় তাহলে সমস্যা নাই, দেখেন আচ্ছা, ভেরিফিকেশন আরটা যে কাস্টমার আইডি যে আপনি ট্রানসাকশনের সময় কি কাস্টমার আইডি দিয়ে দিলেই হবে?
এমনি প্রাইভেটলি যখন আপনি কি করবেন কিন্তু রিসিভ ট্রানজাকশনের জন্য করে এই কাউকে যে যদি দিবেন? গ্লোবাল পেমেন্ট সার্ভিস করে মানে এটা রিসিভ করে গ্লোবাল পেমেন্ট সার্ভিস দিয়ে তখন করা লাগে। এই যে এখানে আমার যেটা আছে হিস্টোরি দেখেন কি কি আমি সাবমিট করছি। এই যে স্মার্ট এটা সাবমিটেড, গ্লোবাল পেমেন্ট সার্ভিস যেটা বলছে এটা সাবমিটেড। এটার ভেরিফিকেশন লাগে না, ওটা গ্লোবাল সাবমিট করলেই হয়। পেমেন্ট কোনটা? আমি এটা সাপোর্ট আমি এটা দেখাই দেয়া নাই। নাই, ওইখানে দিছে আর কি না না, ফাইবারে কাজ করে, এটাই তেমন কিছু না, বলতে আর একটা আচ্ছা আচ্ছা, ইনফরমেশন চায় কোন জায়গা থেকে। বিজনেসের আচ্ছা, এটা আমি দিই হ্যাঁ নাই। হ্যাঁ এটাই। ফাইবারে এখনো আর সেলার আইডি খুলি নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যেটা করছি আর কি আমার ফাইবার কিন্তু আবার আমার নিজের নামে, আর এটা আমার কিন্তু আমার আব্বুর নামে এখন। ভাই রকেট অ্যাকাউন্ট থাকলেই হয় নাকি? হ্যাঁ রকেট অ্যাকাউন্ট থাকলে এটা ডাইরেক্ট রকেটে আসবে, মানে রকেটে আসবে। ডাচ রকেট বাংলা অ্যাকাউন্ট আপনার মনে অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিংক করা? না ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করে না, জাস্ট আমি রকেট মোবাইল যে মানে যেভাবে অ্যাপস দিয়ে খুলে না, অ্যাপস দিয়ে খুলছি, এরপর এটা অ্যাড করে ফেলছি। তাহলে তো ভালো, আপনার মাস্টার কার্ড লাগবে না, ডাইরেক্ট রকেট না দিয়ে কার্ড রিসিভ লাগবে করবেন। না, কার্ড তো যদি আমি এই তখন লাগবে যদি আমি কেনাকাটা করতে চাই, তখন না হুম। হয় আমি কার্ড নিয়ে আসবো, এর আগে তো দরকার নাই। তারপর ওটা আপনার তো এখন বাসার সামনেই হয়ে যাচ্ছে রকেট দিয়ে উইথড্র, ব্যাংকে যাওয়া লাগছে না। হ্যাঁ ব্যাংকে যাওয়া লাগে না, সামনে এটিএম বুথ আছে এখন, মানে 1009 টাকা নেয়, ওই যে ওইটা থেকে নিয়ে আসে। এটাই ভালো। এখন পেওনিয়ারের জন্য অ্যাপ্লিকেশন করলে কি আসবে নাকি কার্ড? আস না কার্ড একটু তো টাইম লাগবে, অর্ডার কার্ড দিয়ে দিতে টাইম পারেন। টাইম তো লাগবে, এই না বলতেছি করোনার কারণে কি কোনো না অসুবিধা? অনেকেই তো পাইতেছে, এখন তার সবকিছু মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে, সব সব জায়গায় লকডাউন কিন্তু অনেক দেশে উঠে ফেলছে। আমি তো ভাই এখন এখন বাড়িতে আছি, আসবে নাকি বাড়িতে, নাকি অন্য কোনো ঠিকানা দিতে হবে? একটা জিনিস জানতে চাইছিলাম, জি বলেন। বিষয়টা হচ্ছে আমার তো পেওনিয়ার অ্যাকাউন্ট আছে কিন্তু এটার মধ্যে কোনো ব্যালেন্স নাই। এখন আমি ওইটা কিভাবে, মানে ক্যাশ টাকা কার্ড ঢুকে হোক, আমার কার্ড নিতে হবে না, তো। এটা করা যাবে না, আপনি মার্কেট ক্যাশ প্লেস থেকে ঢুকানো আনতে যাবে না। মার্কেট প্লেস থেকে টাকা নিতে হবে, ডলার নিতে হবে। হ্যাঁ, বা বা কারো কাছ থেকে নিয়ে আসেন, ওইটা আর কি মার্কেট প্লেস আহ, থেকে নিয়ে আসলেই ভালো, সেফ এমনিতে আসবে সমস্যা নেই। মার্কেট প্লেস থেকে এখন কার কাছ থেকে নেওয়া যায়? আচ্ছা দেখি, দুই দিন যাক। এমনিতে শুরু হয়ে যাবে, মানে যে সময় ফাইবারে খুলবো তখন দেখবেন যে অনেকেরই কিন্তু অর্ডার আসা শুরু করছে, আপনাদের আপনার জন্য কি আর কি বেশি মনে পেপালের করছি। অ্যাকাউন্ট নাই না, শুধু পেপালের পেওনিয়ার ইউজ ভাই করেন? একজন আছে না, আমার পেপাল আছে, মানে ভাই একজন কাতারে থাকেন, ওনার পেপালটা ইউজ করি, ধরেন এই যে ও বাইরে আচ্ছা, যেমন অনেকের সাথে তো বাইরে কাজ করি, তখন কি করি ওনার ওই পেপালটা দিয়ে দেই, উনি সাথে সাথে পাঠিয়ে দেয়। পেপাল কি আপনি ইউজ করেন না? আপনার পায়োনিয়ার দিয়ে হয়ে যায়, মানে পেপাল কি আমার তো খুব না বেশি পেপাল ম্যান্ডেটরি? ইউজ বলতে এখন সবাই কিন্তু এই প্যানেলে দেয় না, বা অনেক যায় মানে ঝামেলা যাইতে চায় না, তখন করে কি ডাইরেক্ট ওই ইমেলটা দিয়ে দিলে তো হয়ে যায় না, তো আমি ওইটা দিয়ে হ্যাঁ দেই, হ্যাঁ, তখন ওরা ওইটা পাঠায় দেয়। এখন আমি ওই ভাইকে বললি যে কিছু পেমেন্ট আসছে আপনি আমার পাঠায় দেন, উনি আমাকে ডাইরেক্ট এই পাঠায় দেয় ওনার কাছ থেকে, বুঝছি। মানে ওইটা ওনার আর কাছে থাকলো পায়োনিয়ারে, আর আমার দিয়ে দিল। পায়োনিয়ারে কি এইরকম কেউ কাউকে যদি দেয়, মানে এরকম ঝামেলা কিসে? পেপাল তো ইজি, ঝামেলা না ডাইরেক্ট ইমেল দিয়ে দিলে হয়। ওই যে পায়োনিয়ারে কি মানে ধরতে পারলে হয়ে যায়। না বলছি কি মানে একজন একজনকে ইজি, কিন্তু পায়োনিয়ার থাকা লাগে তো, আরো কিছু আছে যেমন পেপাল টু পায়োনিয়ার এইসব ঝামেলা আছে। বিদেশের ম্যাক্সিমাম মানুষের কিন্তু পায়োনিয়ার নাই, ওরা পেপাল ইউজ করে। আমি বলছিলাম যে পায়োনিয়ার আছে, বলছে না পায়োনিয়ার তো আমি ইউজ করি না। অনেককে জিজ্ঞাসা করছে, ওরা পায়োনিয়ার ইউজ করে না। পেপাল কিন্তু অনেক সহজ আর সবার কাছে অ্যাভেলেবল, এই জন্য আর পায়োনিয়ার কি পেপাল অবশ্য এই যে লাগে। সাউথ এশিয়া কান্ট্রির মধ্যে বেশি অ্যাভেলেবল, বেশি ইউজ করে। কারণ বাংলাদেশে তো পেপাল আনলো না, যদি পেপাল আনতো তাইলে সবাই পেপাল ইউজ করতো, পেপালটাই বেশি চলে। বাট কস্ট অফ পায়োনিয়ারতে কম হ্যাঁ পেপাল থেকে। এখন সুবিধাটা ওই জায়গায় বেশি, মানুষও বেশি, এটা। এখন আমার ক্ষেত্রে যেটা বলি কি হয়েছে, আমার ফাইবারে কিন্তু ভেরিফিকেশন চাইছিল, তখন কি করি, তখন ফেক একটা আইডি কার্ড বানাইছি, বলতে আইডি কার্ডের নাম ছিল বাট এখনো কার্ড কিন্তু হাতে পাই না, এর মধ্যে করোনা তো শুরু হয়ে গেল, অনেক কিছুই মানে থাইমা গেছে, অনেক টাইম লাগে। তো আমি করলাম কি, এনআইডি কার্ড? হ্যাঁ ফেক আইডি কার্ড একটা বানাইছি, এরপর এটা সাবমিট করছি। নাম্বার তো মানে সঠিক ছিল, মানে সার্ভার থেকে নাম্বারটা নিয়ে আসছি, নাম্বারটা কিন্তু একদম সঠিকই। তো এই নাম্বারটা দেখলাম ফাইবারে আমি, কি, ফাইবারে কি এনআইডি কার্ড লাগে ভেরিফিকেশনের জন্য? যদি চায় আর কি, সবার চায় না, যদি চায় তাহলে এইটা হ্যাঁ। আপনি সাবমিট করতে হবে, তখন আমি এটা সাবমিট করছি, এরপর দিকে হয়ে গেছে। প্রথম কিন্তু হয় না, আমি তাদের ওই নাম্বার তো সাপোর্ট ঠিকই আমি ছিল, একবার এনআইডি সাপোর্টের নাম্বার মেসেজ ঠিক করেছিলাম। থাকলেই এটা আর হ্যাঁ সমস্যা হয় না। এনআইডি অনলাইন নাম্বার কপি তো? অনলাইন কপি থেকে আমি নাম্বার নিয়ে আসছি, এরপর কার্ডের মতো বানাইছি। ওরা বল অনলাইন কপির ছবি দিছিলাম, এই দিছিলাম সেই ইনফরমেশন তো দিছিলাম, ঠিক আছে, ওইটাই। হ্যাঁ ব্যান মাইরে দিছিল আমারে। এরপরে আমি সাপোর্টের কথা বলছি, এরপর বলছে যে তাইলে ঠিক আছে তোমার আর একটা চান্স দেওয়া হলো। তো
তো দিছি, এরপরে বলে যে ছবি ক্লিয়ার না, এরকম 3-4 বার দিছি। এরপর বলছে যে আরেকটা ডিভাইস থেকে চেষ্টা করো, বলছে এই যে এইটা ঝামেলা হবে না, মানে তোমরা তো ডিভাইস মানে চেঞ্জ করলে মানে আইডি খেয়ে দাও। বলছে না, এটা সমস্যা নাই, তুমি আরেকটা ডিভাইস থেকে তুমি আপাতত দাও, এরপর লগ আউট করে ফেলো। এরপর দিয়ে দিছি। এরপর দেখা যায় ওইটা নিচে। এরপর এটাতে লগ আউট করার পরে কয়েকদিন, 3-4 দিন গেছে। 3-4 দিন না, 4-5 দিন এরকম গেছে। 4-5 দিন যাওয়ার পর এই হট করে দেখা যায় আমার বলছে যে আমার আইডিটা আবার ব্যাক করছে। মাঝে দিয়ে খুব আপনার কি ডিপ্রেস হয়েছে। আপনার আইডি দুইটা অর্ডার কমপ্লিট করছিলাম। এইটা কতদিন আগে, মানে কতদিন ইউজ করার পর আইডি ব্যান হয়ে গেছিল? মাত্র 2টা অর্ডার পাওয়ার পর বলছিলাম না, আইডি তো খুলছিলাম মানে আগে যখন কাজ পাওয়ার দুই দিয়ে এই এই 2টা অর্ডার কমপ্লিট করার পর এই জিনিসটা শুরু করছে। 2টা অর্ডার কমপ্লিট না, একটা অর্ডার কমপ্লিট করার পর একটা রানিং চলতেছিল, তখন এই কাজটা করছিল। অনেকের ভেরিফিকেশন চায়, অনেকের ভেরিফিকেশন চায় না আর কি। সবাই তো মানে চাইবে না, সেটা হলে এটা হবে। আর এই স্মার্ট কার্ড বানাইতে পারি নাই বলে পেওনিয়ারে আর এই ফেকটা কাজে লাগাইতে যাই নাই। তখন করলাম কি স্মার্ট কার্ড লাগে না তো, ডাইরেক্ট এনআইডি দিয়ে, নরমাল এনআইডি দিয়ে আমরা যেটা ইউজ এনআইডি করতেছি। তে হয় না, ওইটা দিয়ে আমার হয় না, এই জন্য আর কি। পরে আর কি আমার আব্বার নামে খুললাম, আমার আব্বার নামে খোলার পর এইটা এটা নিয়ে নিলাম। এখন ও ওনার সবকিছু সাবমিট করছি, রকেটটাও। আর এইটা যে যে জিনিস সিম থাকা লাগে, এই নামের সাথে রকেটটাও সিম থাকলে ভালো আর কি, থাকা উচিত। ওরা আর তখন আর ভেরিফিকেশন চায় না। তো করছে কি, আমার আব্বার নামে যে রকেটটা আছে ওইটাতে এইটা অ্যাড করে ফেলছে। এখন ওইটাতে আসে, ওইটা থেকে আসার পর আমার মোবাইলে নিয়ে আসে কখনো, বা ওইটা থেকে উইথড্র করে ফেলে। এখন যে মোবাইল দিয়ে কথা বলতেছি এটাতেই এই রকেট অ্যাকাউন্ট, এটাতে টাকা আসবে। আমার অবশ্য রকেট এখন ব্যান হয়ে গেছে। কি আপনার? হ্যাঁ, কেন? হ্যাঁ, এইটা যে প্রথমে যখন খুলছিলাম তো ওরা বলছিল যে টাকা ভরবার জন্য, আমি আর টাকা ভরি নাই। পরে এখন পিন মারার পর দেখা যায় আর ঢুকে ঢুকে না, এখনটা এটা এটা অ্যাক্টিভিটি হয় নাই। কন্টাক্ট করে ঠিক করে ফেলেন, এটা ব্যান হবে কেন? আর আমার এটা তো অনেকদিন মানে আগে আগে আর আমিও মনে করছিলাম যে রকেট দিয়ে কি হবে, বিকাশই ভালো। ওই যে মানে ক্যাশ আউটের জন্য আমার রকেটটাই ভালো লাগছে। আর যে বাইরে থেকে টাকা নিয়ে আসার জন্য ক্যাশ আউটে তো ওইটা মানে যদি আমি এটিএম বুথ থেকে করি তাহলে তো 9 টাকা, আবার দোকান থেকে করলে আবার ঠিকই নেয়, এই যে 19 টাকার মতো নিয়ে নেয়। বা এটা বিকাশের মতোই। এটিএম ভালো হ্যাঁ, এটিএম বলো। তো এটিএম থেকে না, জাস্ট মেশিন থেকে বের হয়ে গেল। বুথ আছে, এটা সামনে বুথ অনেক আছে অ্যাভেলেবল। হ্যাঁ, মানে সব জায়গাতেই মিলে এটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওখানে যাই আমরা। মার্কেট প্লেসের মানে এই আলোচনাগুলো করতে চাইছিলাম, এখানে হয়ে গেল। পরে আবার না হয় করবো, অনেকে তো বুঝতে পারবেন না, তখন সবকিছু স্টেপ বাই স্টেপ আবার দেখাই দেবো কেমনে কি করতে হবে। এটা অনেক ক্ষেত্রে আর কি, কিছু ক্ষেত্রে সেনসিটিভ, অনেক উল্টাপাল্টা করলে কিন্তু ঝামেলা হয়ে যায়। আর যে সময় টাকা মানে আটকে যায়, তখন কিন্তু টেনশনটা অনেক বেশি হয়। ধরেন এই যে টাকা মানে ফাইবার থেকে পাইনের আটকে গেছে, বা পাইনের থেকে আর আসতেছে না, তখন কিন্তু অনেক বেশি টেনশন হয়। মানে আপনার সব পরিশ্রম হইলো, সবকিছু রেডি, হ্যাঁ, জাস্ট হাতে আনবেন, এটা যখন মানে দেখা যায় যে আসতেছে না, তখন আলাদা একটা টেনশন কাজ করে। এইটা মাথা নষ্ট। আচ্ছা, দেখি একটা মেসেজ আছে, আমি মেসেজের রিপ্লাইটা দিই। আমি যে অ্যাকাউন্ট খুলছিলাম পাইনিয়া, এইটা তো এখনো কোনো কিছু মানে লেনদেন কিছুই করি না, তাই বুঝতেছি না এটা যদি এখন ফাইবারে কি করে এড করি, টাকা আসবে কিনা আসবে না এটা, এই জন্য আর রিস্ক নিতেছি না, শেয়ার হয়ে দিব। রিস্ক নিয়ে না, পরে সামনে থাকবে না। এটা কি রিভিউজ এজ এ সেলার? এটা তো তাহলে ঝামেলা আছে, এটা সেলার ছিল। আনএক্সপেক্টেবল এক্সপিরিয়েন্স, ফেক টেকেন অলরেডি অন ইন্টারনেট এন্ড ইজ নট ওয়ার্কিং। এর সাথে কাজ করা সেফ। আবার এটা দেখি লেভেল 1 সেলার, বুঝলাম না কেমনে কি সেলার হয়ে আমার কি অনেক কাজ নেগেটিভ রিভিউ, অনেক রিভিউ নেগেটিভ নেগেটিভ, নেগেটিভ রিভিউ। 4 আনএক্সেপ্টেবল, না, ফেক ট্রিক। তাই তো 7 বছর আগের। অবশ্য এখন মনে হয় আর এটা 7 বছর আগে 2 নাম্বারে করে বা যে কোনো কিছু একটা করে নিয়ে আসছে। এখন আর ওর গিকটা নাই, এমনিতে মেসেজ দিছে সে ক্যান আই চায়। সি ইউ? কিন্তু ওরা এইসব ঝামেলা হয় কি, এক বাটপার হয়, মানে ওদের সাথে কাজ না করে এবার। মানে রিপ্লাইটা দিছি জাস্ট যেন মানে রেসপন্সটা না কমে, রিপ্লাই না দিলে কিন্তু আবার ঝামেলা, এই জন্য রিপ্লাই দিই আমি সাথে সাথে। হ্যাঁ, রেটিং কমবে। হ্যাঁ, এই যে রেটিং বলতে ড্যাশবোর্ডে যাই আমি। ওর রিভিউ তো কি 4 পয়েন্ট, 10টি রিভিউ। 4.2। হ্যাঁ, মানে সে সেলার, সেলার হয়ে কিন্তু বায়ার হওয়া যায়। এই যে দেখেন, মানে রেসপন্সিটা 1 ঘন্টা রাখা লাগে সব সময়, এটা ভালো রাখা উচিত। আচ্ছা, এখন গেল প্রোফাইলিটি সবাই করছিলেন, এটা চেক আপনার কি করছিলেন যে মডারেশন না?
আচ্ছা, পরে হ্যাঁ আসতেছি এই করছি। জায়গায়। বলেন, এটা কিন্তু সবাই কি চেক করছিলেন এই সেটিং গুলা? চেক না হ্যাঁ করলে করছি। সামনে কিন্তু আবার ঝামেলা হবে। এখন এইসব পেজ একটা সেট আপ করে কিন্তু এইসব জিনিস লাগে। এইসব নিয়ে অনেক কাজ পাবেন। মানুষ কিন্তু পারে না বা বুঝে না এইসব। তো এইসবের জন্য ফাইবারে চলে আসে, $10 $20 দিয়ে কাউকে দিয়ে এইসব সবকিছু সেট আপ করে নিয়ে যায়। তো এটা শিখে রাখলেই তো লাভ আছে, ক্ষতি না। আপনার কি বোরিং লাগতো ফাইবার, এটা বোঝেন না? ফাইবারে বাদে কি এই যে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, না, পিপল এসবে পাওয়ার, কাজ ওইগুলা কি অ্যাকাউন্ট আছে? না, আছে কিন্তু করি না। আপওয়ার্কে আছে, ফ্রিল্যান্সার আছে, বাট ওইসবে একদমই টাইম দেই না বা করি না। এখন ফাইবারে এখনো বিজি আছে, পরে দেখা যাবে না। মানে আপওয়ার্কে নামার ইচ্ছা আছে, বাট ওইটা এখন এই ইউটিউব বেশি দিয়ে না। ওইটা আগে একটু একটু পিপল পাওয়ার আওয়ার ওইটা তো ফাইবারের মতো মনে হয়। এই যে আপওয়ার্কে হ্যাঁ, একটু হ্যাঁ, বেশি লং হ্যাঁ, টাইম শর্ট টার্ম অনেক কিছু ঝামেলা। আর এখন অনেক আইডি কি করে না তারা, মানে অ্যাকসেপ্টই করে না। আমি যদি নতুন অ্যাকাউন্ট খুলি হ্যাঁ, মানে আপওয়ার্কে করে না, চান্স কম। আপওয়ার্কে করে না, সবাইকে করে না আপওয়ার্কে। আপওয়ার্কে মানে হাই স্কিল দিতে হয়। বাট আমারটা ভেরিফাইড আছে। তা আমি আর কি অনেক পুরান পাপি, এই জন্য আর কি নতুনদের ঝামেলা হইতে পারে, বাট আমার ঝামেলা হয় না। এটা আমি অনেক আগে করে ফেলছিলাম। আপওয়ার্কে কাজগুলাই অনেক হাই লেভেলের বেশি। অ্যাপ্রুভ করলে হয়ে যাবে। 4160 গতদিন মনে হয় একটু কম ছিল। এটা কত আনছিলাম? 4158 দুইটা। এটা কত করে দিছিল? এই 83.17 করে দিছিল। এখন আজকে দেখছি 83.20 না 21 এখন এরকম। একসাথে 2 টাকা বেশি আর কি। যাই হোক, এইসব তো দেখছেন ওরা কেমনে কি কি করে। কোনো আর কাট করে? কাট বলতে এইটাই তো, এখন ডলার প্রাইস এবার তো পাসওয়ার্ড রিসেট দিতে দিতে অবস্থা খারাপ আমার। কি পাসওয়ার্ড জিনিস? মনে রাখতে পারি না, পাসওয়ার্ড আপনি মনে জানেন রাখতে কেন? পারি না। এক সেম পাসওয়ার্ড ইউজ করেন। এখন ডলার সেম প্রাইস ইউজ পাসওয়ার্ড করে সিকিউরিটি পারপাস ইউজ করি না আগে, এক সিকিউরিটির টাকা জন্য। কম, ওদের 83 যে টাকা আছে। সার্ভিস চার্জ নেয় না, সার্ভিস চার্জ নেয় না বলতে এইটা তারা ওরা এই জায়গায় কাইটা রাখে। বুঝতে পারছেন? ফাইবার থেকে পেনের কোনো চার্জ নাই, আবার পেনের থেকে ব্যাংকের চার্জ নাই, কিন্তু চার্জ আসলে এই জায়গায়, মানে যেই মার্কেট প্রাইসের চাইতে একটু কম কমায় রাখে। তার মানে প্রাইস বুঝছি। মোটামুটি অনেকই নেই। যেমন এখান থেকে ওইটা কত তাহলে নিতেছে? কমিশন। 50 বা 51 টাকার মতো নিয়ে নিতেছে এই ট্রানজেকশনে, 50 টাকার মতো। আসলে তো ওরা বেশি রাখে, মানে বেশি টাকা রাখে। এখন যদি আপনি $50 বদলা $500 যদি উইথড্র করেন, তাহলে তো ওরা বেশি নিবে একটু। হ্যাঁ, মানে 500 পাঁচশো মানে ডলারে 500 পাঁচশো 600 টাকা, 600 টাকার মতো নিয়ে নেবে। 500 হ্যাঁ, 600 টাকা নেয়। ফিক্স না বেশি হওয়া না। এটা লস। হ্যাঁ, বেশি আর রাখে এটা আসলে, ফিক্স বা হবে, এটা বোঝা ওদের যায় না, নিজের ইচ্ছা। হ্যাঁ, ওদের সিস্টেমে নিজের রাখে। ইচ্ছা। হ্যাঁ, ওদের নিজের ইচ্ছা। এখন এখন আমি তো কিছু হুম। বলতে পারবো না এই জায়গায়। মানে ওরা মানে দেখাই দিয়েছে কতটুকু। আপনার কাছে যদি এখন 50 পয়সা যদি কমে, আপনিও চেক করবেন না যে 0.50 টাকা, এটা অনেকেই চেক করবে না। হ্যাঁ, এখন দেখেন কত করে দিতেছে। 83.17। 83.17 না, এখন মনে হয় 220 করে দিতেছে। 83.20। এটা ওটা নামা করে আছে। এখন দেখি তখন কত আছে বা কত করে। শেয়ার বাজারের মতো, শেয়ার বাজারের মতো এই যে উঠানামা করে প্রাইস। হ্যাঁ, হ্যাঁ, কত করে দেয় দেখি। এই হ্যাঁ, যে 83 টাকা এখন। না, এইটাই ছিল এই তো। মানে আর একটু 4000 160 না, এটাই ছিল একটু আগে, এটাই ছিল। মানে দিনে দিনে চেঞ্জ করে। আচ্ছা, তাহলে এটা রাখি। এখন দেখেন মার্কেট প্রাইস থেকে কত টাকা? 83 এক মানে টাকা 1 টাকা সামথিং, মানে আরো বেশি। 1.5 টাকার মতো কম। 50 টাকার বেশি, মানে 51 কি 52 টাকা কাইটা নেবে এই যে এই ট্রানজেকশনে। আর তাহলে আপনি আমার আরো বেশি 500 টাকার মতো অ্যামাউন্ট উইথড্র করলে আরো বেশি কাটতো। হ্যাঁ, সেমই তো, রেশিওটা তো সেম। যেমন 1000 ডলারে ধরেন এইভাবে 1200 টাকা বা এরকম। তাও আর কি, হুম। এটা বেশি না। যেমন কত ডলার তাইলে কাটলো 1000-এ? মানে 1000 সমান কত ডলার? $50 মতো। 1050 না, আরো কম। 1000-এ 50 না আরো কম? কেমনে? $20 হবে, $20 মতো হবে। $20, হ্যাঁ, এরকমই। তাহলে 500-তে $20 মানে নিয়ে এটা নিল। বেশি না, এটা ঠিকই আছে, এরপর এত মানে বেশি না। হ্যাঁ, এরপর যদি রকেটে নিয়ে আসেন, তার রকেট থেকে আরেকটু আসে। আর এইসব অবশ্যই চিন্তা করে লাভ নাই। আর কত টাকাই বা এখন না, ডাচ নিয়ে নেন। মামাতে দেখলাম যে ওরা আরো 10% এড করে দেয় রেমিটেন্স হিসাবে, তারা নাকি আরো না, এড না, করে না, না, দেয় এটা তো 10% এটা না, আর এটা না, এটা না, 2%। এটা না, পায়োনিয়ার হয় না। পায়োনিয়ারের কাজটা হয় কি? ফাইবার থেকে কোন জায়গাতে পেনের দেয়, পেনের ব্যাংক কেশিয়ার মাধ্যমে দেয়। এখন এইটার এই বাংলাদেশে ওদের শাখা আছে, সো এটা রেমিটেন্স হিসাবে অ্যাড হয় না। মানে এই জন্য আর এক্সট্রা পাওয়া যায় না।
ওরা করে কি ব্যাংক এশিয়াতে দিয়ে দেয়, আর ব্যাংক এশিয়া কিন্তু যে লোকাল ব্যাংক যেটা আছে এর সাথে কন্ট্যাক্ট করে ডাইরেক্ট দিয়ে দেয় টাকাটা। তো এটা রেমিটেন্স হিসাবে আর ওরা গ্রহণ করে না, এই জন্য কি একটা পাওয়া যায় না। এখন আপনি বাইরের ক্লায়েন্ট থেকে যদি নিয়ে আসেন রেমিটেন্স এর মতো, তখন কিন্তু আবার পাবেন। তখন দিবে বর্তমানে যে 2% মনে হয়। আমাদের স্যার, কি বলেন? বর্তমানে যে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, কিন্তু এই অ্যাকাউন্টের মধ্যে টাকা পয়সা নাই, অনেকদিন থেকে ফেলে রেখে দেয়া, তো এটাতে কি কোনো ডিউ জমবে নাকি? না, এসব বা জমবে না, টাকা কিন্তু দিয়ে একটা দিবে? নতুন একটা কি আপডেট দিছে যে কত দিনের মধ্যে কত টাকা না রাখলে আর কি কি যেন দেয়া লাগবে, নতুন একটা আপডেট। কার্ড হ্যাঁ, থাকলে আবার ওইটাই তো টাকা কেটে দেখতেছি। রাখবে, $30 মতো কেটে রাখবে যদি কার্ড থাকে। ওইটা কবে কাটবে? যখন টাকা ঢুকানো হবে নাকি অ্যাকাউন্ট এক বাতিল বছর করে এক দিবে? বছর না, 1 বছর, এটা 1 বছর মেয়াদ, আর টাকা ঢোকানোর পরে এসব সময় হবে না, এই- এটা নিয়ে চিন্তা করেন না আপনার না, এইটা যে কার্ড আমার 4 জুলাই একটা নোটিফিকেশন দেখতেছি, তো ওই জন্য। এইটা মনে হয় এখানে কি লিখছে যে কত টাকা এটা রাখবে এরকম না, এটা আমিও কত পাইছিলাম। টাকা কেটে রাখবে ওইটা তো এক্সাক্ট বলে নাই, মানে বলছে যে লেট ফি কি জানি একটা ইয়ে দিছে। We are updating our fees, including adding annual fee and charge on your did not complete it. Let's one transaction using your Payoneer account or your Payoneer card last per মাস. This update will take effect হচ্ছে জুলাই 4 তারিখ পর্যন্ত। আর একটু সমস্যা নেই। এটা বলে নাই যে কত টাকা, এটা বলছেন বলে নাই। না, কোন জায়গায় পোস্ট দেখছিলাম একটা এক্সাক্ট অ্যামাউন্ট বলছিল, আমার মনে নাই। আচ্ছা, আচ্ছা, আমি এটা নিয়ে পরে আমরা কথা বলবো। আজকে দেখতেছি। আর এটা সামনের সময় পেমেন্ট সলিউশন নিয়ে ক্লাস করব, তখন এইটা পুরোপুরি বুঝিয়ে দেবো, সবকিছু এইটা নিয়ে পরে আলোচনা হবে। তো এখানে যে আমরা এখানে এইসব আশা করি সবাই দেখছেন, না দেখলে আর কি মানে হুদাই এখন বাকিগুলো বোরিং লাগবে। মেসেজিং এ যাই, মেসেজিং এ কি আছে এটা দেখি। মেসেজিং এ একটা আছে আপনার কি নরমাল একটা মেসেজিং এ কি থাকবে, আর একটা মেসেঞ্জার স্টার্টিং করার আগে কি রকম, আর মেসেজ মানে মেসেজ মানুষ চ্যাট করা শুরু করবে তখন এবার কি রকম হবে। প্রথমে জেনারেল সেটিংসটা দেখি, প্রথমে মেসেজিং এ যাব, এরপর এখানে আমরা জেনারেল সেটিং এ যাই। এখানে দেখেন কি আছে, ইজ দা রিটার্ন কি টু সেন্ড মেসেজ, এটা দিল আর কি, মানে এন্টার মারার সাথে সাথে কি ওই কি যেন করবে, মেসেজ চলে যাবে নাকি এন্টার মারার সাথে সাথে একটা স্পেস তৈরি হবে, এরকম হয় না? যেমন এখানে ধরে কিছু একটা মারা, আমি এন্টার মারি সাথে সাথে কিন্তু এটা এই সার্চে ক্লিক করে হলো, বা পোস্টে যদি আমি আবার কি করি এন্টার মারি, এটা নিউ লাইন তৈরি করে, এই জিনিসটাই। তারপর স্টার্টিং এ মেসেঞ্জার কনভারসেশন শো এ গ্রিটিং, মানে গ্রিট পিপল বিফোর দে সেন্ড ইওর পেজ a message. Your greeting appears in the chat window before a message. It's sent and about section of your business মানে মেসেঞ্জার প্রোফাইল, মানে এটা যদি অন থাকে সাথে সাথে কিন্তু একটা এই কি যেন বলে একটা গ্রিটিংস দিয়ে জানাবে। যেমন এখানে নাম দেখেন, হাই লিখবো, আপনার নামটা লেখা থাকবে, থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস অন মেসেঞ্জার, প্লিজ সেন্ড আস এনি কোয়েশ্চন ইউ মে হ্যাভ। এটা আবার চেঞ্জ করা যায়, এই দেখেন এখানে কি ইউজার নাম, ফুল নেম আর স্টুডেন্ট এটা থাক, বা কিছু একটা দিয়ে দিলাম, বা পার্সোনালাইজেশন কিছু করে, বা ফোন নাম্বারটা দিয়ে দেই। এখন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে, এটাই তাহলে দিয়ে দেই। আমি সরাসরি আমার 2টা ওয়েবসাইটের লিংক দিয়ে রেখে দিছি, যে আমি মানে যোগাযোগ করার আগ পর্যন্ত ওই ওয়েবসাইটে গিয়ে পড়তে পারো। হ্যাঁ, বুঝছি, তা ভালো হবে। আবার দেখেন, আচ্ছা মেসেঞ্জার ইউআরএল নিয়ে এখন কাজ করতেছি না, এটা পরে দেখাবো, এটা কেন কাজ করতেছি না পরে বলবো আমি। এরপর এড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, এটাও কিন্তু ভালো জিনিস, মানে আপনার ওয়েবসাইটে আপনার মেসেঞ্জারটা এড করতে পারবেন। কেমনে কি করা যায় দেখা, এই গেট স্টার্টেড মারেন, এন্ড এড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, মিট ইউর কাস্টমারস ওয়্যার দেয়ার, দ্য চ্যাট প্লাগইন আমার জাস্ট ওয়েবসাইটে দেওয়া ছিল স্যার, এটা বিরক্তিকর একটা জিনিস। হ্যাঁ, মানুষ, বিরক্তিকর অনেক ক্ষেত্রে, সব জায়গায় কিন্তু এটা কাজের না, কারণ আপনার নিজ আরে এটা দেওয়া মানুষ এসে ওয়েবসাইটে এসে সহজে না খুঁজে আমার মেসেজ করে, হ্যাঁ। একটু সার্চ ও করলে তো পেয়ে যাইতো, কিন্তু এটা সার্চ না করে মেসেজ করে। আচ্ছা দেখেন, উইল গিভ ইউ দ্য কোড টু এড টু ওয়েবসাইট, এই দেখেন কিভাবে আসবে, এভাবে আসবে, হাই হাউ ক্যান আই হেল্প, এটা থাক, এইটাই থাক, বা আরো কিছু চেঞ্জ করা যায়, আচ্ছা, সেইটাই থাক। আমাদের কি ডাটা এন্ট্রি নিয়ে কোন ক্লাস হবে? ডাটা এন্ট্রি বলতে ডাটা এন্ট্রি নিয়ে না, এরকম কিছু ক্লাস হবে না, বা দেখাই দেবে। ডাটা এন্ট্রি তো অনেক কিছুই আছে, যেমন এই আপনার যে মানে এখানে তো কোনো এই স্পেসিফিক কিছু নাই, যেমন মার্কেটিংটাই আমি মেইনলি দেখাবো, ডাটা এন্ট্রিতে তেমন আমি ডাটা এন্ট্রি তেমন একটা প্রিফার করি না। আমাদের কি লাইভ প্রজেক্ট দেখানো হবে ফাইবার বা যে কোনো মার্কেট প্লেস? লাইভ প্রজেক্ট বলতে কি বুঝাইতেছেন ভাই? ওই যে কাজ
মানে কিভাবে হ্যান্ডেল করে যে বায়ারের ক্লায়েন্টের কাজ? এসব তো আমি তো প্রতিনিয়ত দেখাইতেছি, আপনাদের বলি না, আপনাদের সামনেই তো সবসময় চ্যাট করি, এসব তো দেখে আর কি আপনারা অনেক কিছু শিখতে পারেন। বা কাজ যেহেতু তো দেখাইতেই হবে। যেমন লাইভ প্রজেক্ট যেটা বলেন, আপনি যদি একজন ফেসবুকের পেজ একজনের সেট আপ করবেন, তাহলে তো এইসব কাজ নিয়ে তো করবেন, এইসব তো দেখাবেন। হ্যাঁ, এখন যদি কাজ একটা আসে বা আপনারা কাজ পান, তাহলে আপনারা নিজেই এটা শুরু করতে পারবেন, নিজেই দেখতে পারবেন। আর আমি ইউটিউবে বলতেছি তো যে দেখাবো, মানে অনেকগুলো ভিডিও আছে, ভিডিও এসে কিভাবে করতে হবে এটা দেখায় দেবো। এটা তো লাইভই তো প্রজেক্ট, লাইভ প্রজেক্টের মাঝে পার্থক্য কি আর তেমন একটা তো আর নাই। একটা আপনি পেজ সেট আপ করবেন, তাহলে তো এইসব এভাবে করবেন, বুঝতে পারছেন? পরে না ওইটা ক্লায়েন্ট বুঝাতে উনি বলতেছে যে, স্যার মানে ধরেন একটা অর্ডার আসলো, ওইটা রিসিভ করবে কেমনে, উনারে ওই কি বলে হ্যাঁ, চ্যাট এসব করবে সবাই কেমনে, আইডিয়া দেবো, হ্যাঁ এসব সবাই আইডিয়া ওইগুলা। দেবো। কিন্তু আপনাদের সাথে তো সামনে তো আমি চ্যাটও করি, আপনাদের সাথে আমি এই চ্যাটও করি। তো এটা মানে দেখতে পারেন। তো গতকালকে একটা কাজে মানে নর্মাল এসে করে দিয়েছে, সে $25 কাজ, মানে এই $10 কাজ, সে $25 অর্ডার করছে, একটা ভিডিও এসে করে দিছি, আর কিছু করে দেন, এরপর দেখা যায় এটার পরে সে টিপসও দিয়ে দিছে, আর টিপও দিছে মানে $5,000, $25 আর্নিং। এসইওর কাজ কি দেখাবেন? হ্যাঁ এসে কাজে দেখাবো। আর প্রথম আপনার ক্লাসে তো বলছিলাম আপনাদের সবকিছু আমি ওভারভিউ দিয়ে দেবো, ওভারভিউ দেবো, আপনারা নিজেরা কাটাকাটি করবেন, বুঝতে পারছেন? আপনার গিগ গুলা কি? কয়টা গিগ আপনার? একটাই আপনার, তাহলে মনে হয় আপনি আগের ক্লাসগুলো করেন নাই না? এটা নিয়ে তো অনেক আলোচনা করছিলাম আমি আমার তো যে, প্রথম দিন থেকে ক্লাস করতেছি। তাহলে এটা বলছিলাম তো আপনাদের এই যে এই আমার আর কি মানে সবগুলাতেই মোটামুটি আসছে দখল, বাট আমি একটাতে কি অন্যগুলো খুলছিলাম, এরপর ওইগুলাতে কিছু গুলাতে অর্ডার আসে নাই বা মেসেজ আসে নাই, এই জন্য ডিলিট করে ফেলছিলাম। এরপরে ইউটিউব এসে আচ্ছা, যে এমনিতে খুলছিলাম, এখন ইউটিউব এসেতে আমি যেই চাপটা পড়ছে, এখন মানে অন্যদিকে এখনো তাকানোর চান্স পাইতেছি না। আমি চাইতেছি যেমন এমনি ইউটিউব কি এসে গিগ আমার একটা থাকলে কি কোনো সমস্যা হয় না? মানে শুধু যদি আপনি না, একটাই গিগ দেন। হ্যাঁ, যদি একটু যদি পাই যান, মানুষ কিন্তু এই ফাইবারে কিন্তু সফলতা পায়, বা যে কিছু করে না কেন, একটা বা দুইটা, হাইয়েস্ট একটা দুইটা বা সর্বোচ্চ তিনটাতে যায়, মানে 7টা 10টা তো অনেকেতে খোলা দেখি যায়, চারটাও অনেক চারটাও চাকরি হয়। থাকে গিগ, মানে হ্যাঁ, অনেকগুলো, 4টা ওগুলো অনেক হ্যান্ডেল করে কিভাবে? মানে 7টা থাকে, 7টা খুলবেন, হ্যান্ডেল করার ব্যাপার না তো, সবগুলাতে তো অর্ডার আসবে না, যেগুলো অর্ডার আসবে না ওইগুলো কাজ করবেন। আমি ইউটিউব এসিওর অর্ডার যেগুলো আসতেছে ওইগুলাতে আমি মোটামুটি এখনো মানে কাভার করতে পারতেছি না, এই জন্য আর কি সামনের গিগে যায় নাই। এখন আপনাদের আমি সবকিছু দেখাবো, সবকিছুর ভিতরে ডিজিটাল মার্কেটিং তো বলছি, সবকিছু দেখানো সম্ভব না। যতটুকু দেখাবো এতটুকু নিয়ে যার যেটাতে মজা পান, কেউ যদি ইউটিউব এসে মজা পান এটা করবেন, কেউ কিওয়ার্ড রিসার্চে মজা পেলে এটা করবেন, কেউ যদি এখন ফেসবুক মার্কেটিং এ মজা পায় যান, তাহলে এটা করবেন। যে সময় গিগ খোলাবো মানে ফাইবারে অ্যাকাউন্ট খোলাবো, সবার কিন্তু যেমন এই বলছিলাম যে এই ভিডিও স্ক্রাইবের এইসব নিয়ে যারা ভালো ভিডিও নিতে পারেন, ওদের বলবো যে আপনারা এই ওই যে এই অ্যানিমেশন মানে 2D হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিওর জন্য একটা গিগ খুলে ফেলেন। মানে অনেকগুলো কাজও দেখাইছে, আপনাদের কাজ দেখায় নাই, মানে অনেকে কাজ জি, করে। জি, তো এটা খুলতে পারেন। বুঝলাম। অনেকে কিন্তু আবার ফেসবুক কভার পেজ ডিজাইন ভালো করছেন, এই বলবো যে ফেসবুক কভার পেজের জন্য একটা গিগ খুলে ফেলেন। আর অনেকে বলতে পারে যে ইনস্টাগ্রাম পোস্টের জন্য একটা গিগ খোলেন। অলরেডি আপনারা কিন্তু এই 3-4টা বিষয় এখন গিগ খোলার মতো এখন এবিলিটি আছে, যারা হোমওয়ার্ক করছেন আর কি। আমার 3-4টা বিষয়ে গিগ খুলে কিন্তু এখন মার্কেট বেসে নামার মতো এবিলিটি তৈরি হয়ে গেছে। অনেকের কাজ তো দেখছি অনেক ভালো ভালো হয়েছে। অনেকে লিরিক ভিডিও বানান নাই, হে বানাইছেন, রেজাল্ট ভাই কিন্তু অনেক সুন্দরী হ্যাঁ, হ্যাঁ, বানাইছিলেন। জি। টাইটানিক। এগুলো ওয়েবসাইট আর কি, কালার কিরকম হবে, এখানে কালার দিলে আর কি যেকোনো একটা দিয়ে দিলাম, সবুজ দিয়ে দিই, তাহলে এরকম হবে। যাক, এটা করলেন, নেক্সট বলেন। এরপর এই যে কোডটা আছে, এটা কিন্তু আপনার হেডার মানে বসাতে হবে। এই যে বডিতে আছে, ইনসার্টেড ডিরেক্টলি আফটার ওপেনিং বডি ট্যাগ অন ইচ পেজ where you want to plug into API। মানে আপনার ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে, এখন কোন কোন পেজে আপনি এইরকম মেসেঞ্জারের চ্যাটটা চান আর কি, এই যে মানে সাইড দিয়ে চলে আসবে, তখন মানে করা লাগবে কি, এই যে পেজে আপনি চান এই পেজের যে বডিতে বডিতে এই 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 যে কোড আছে, এটা কপি টু ক্লিক বোর্ড করেন, এই কোডটা পেস্ট করে দিবেন, তখন কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। মানে এই যে কোডটা, ওরা যে কোডটা দিছে এটা আপনি ওখানে পেস্ট করবেন, বুঝতে পারছেন? এটা বুঝতে এটা পারেন আরেকবার মানে, দেখানো। যেমন আপনার আচ্ছা ইফতেখার ভাই, আপনার কোন ওয়েবসাইটে কি এরকম আছে এখন ফেসবুকেরটা, তাহলে ওইটাতে ঢুকতাম। আমি এই মুহূর্তে অ্যাক্টিভ করে দিতে হবে, আমি ডিসেবল করে রেখে দিয়েছি প্লাগইনসটা, এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। ঢুকে দেখি। এই যে দেখেন এইটা, দেখি ওরা দেয় কিনা, ওরা দেয় নাই। এই দেখেন এই ওয়েবসাইটে কিন্তু ওরা কি করছে, এই যে মেসেঞ্জারটা অ্যাক্টিভ রাখছে, ওই যে জিনিসটা দেখাইতেছি না,
ওটা কিন্তু তার ওয়েবসাইটে অ্যাক্টিভ রাখছে। যদি আমি এই ওদের সাথে এখানে কিন্তু ইনস্ট্যান্টলি চ্যাট করতে পারবো। এখন কন্টিনিউয়াস সাকিব যদি মারি তাহলে এর সাথে কিন্তু আবার চ্যাট হয়ে যাবে। শুরু করি, এই দেখেন এটা করছি। এরপর এখানে আমি আমার অভিযোগ টভিযোগ যাই বলেন, আগে কিন্তু ওদের সাথে চ্যাট করছিলাম, এখন এই মানে এখন আমি চ্যাট করতে পারবো, যে কোনো মেসেজ দিতে পারবো। এই জিনিসটা সেট আপ করার জন্য কি আছে, ওই যে যেটা দেখাইছিলাম, এটা দেখাইছিলাম, ব্যাক করি কোন জায়গায় ক্লিক করছিলাম, এই মেসেঞ্জার লেখেন অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট। এভাবে ওরা কি করছে, ওরা অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইটে ক্লিক করছে, এরপর এটা আসছে। মানে গ্রিটিংস মেসেজে কি হবে, ওরা গ্রিটিংস মেসেজ কি দিছে, চ্যাটবট কিভাবে ইনক্লুড করেন? এটা সামনে দেখাবো না, এটা দেখাবো না। এই যে লিংক দেখেন, ডাউনলোড করতে হয় না যে? আচ্ছা, ওকে। এই দেখেন এই ওরা কি ইউজ করছে গ্রিটিংস। তো প্রথম কি ছিল, এরকম ছিল, হাই, মনে হয় আমার নাম লেখা ছিল, এরকম ছিল। মানে প্রথম গ্রিটিংসটা কি রকম, হাই হাউ ক্যান উই হেল্প ইউ, এরকম আর কি। আপনি আপনার কাস্টম যে কোনো কিছু একটা দিতে পারেন, মানে বাংলায় লেখেন কিছু, এটা কিন্তু প্রথমে শো করবে। এই পেজে ঢোকার সাথে সাথে কিন্তু প্রথমে একটা জিনিস শো করছিল, এখন এটা মনে নাই কি ছিল, এই যে মেসেঞ্জারের জন্য। তো এটা দিয়ে দেখতে পারেন, এরপর নেক্সট করেন। এবার কি কোন রকম কালার হবে, কি রকম হবে, এটাই মানে আপনার চ্যাটের কালার কি কোন ধরনের হবে, এটা হলেন নেক্সট। এরপর আপনার তো এটা অ্যাড করা লাগবে, আপনার ওয়েবসাইটে অ্যাড করা লাগবে। অ্যাড করার জন্য কি করতে হবে, এই যে কোডটা দিতেছে এরা, এটা কপি করতে হবে। আর আপনার কোড গিয়ে আপনার ওয়েবসাইটের যে এই পেজ আছে, যে পেজে আপনি এইটা রাখতে চান, ধরেন ওরা হোম পেজ এটা রাখতে চাইতেছে, তখন কি করছে, হোম পেজের যে এই সোর্স ফাইলে গেছে আর কি, তখন গিয়ে ওটা যে আপনার যারা কি এইচটিএমএল সম্পর্কে ধারণা আছে, ওদের কি মোটামুটি জানেন যে বডি ফাইল আছে, এই বডি ফাইলে কি করতে হবে, বডির পরেই এই যে কোডটা ওরা দিছে, এই কোডটা বসায় ফেলতে হবে। এই কোডটা ওই জায়গায় পেস্ট করে ফেললেই হয়ে যাবে। তখন যে সময় আপনি লোড করবেন, লোড করার পর কিন্তু দেখবেন যে এরকম একটা মেসেঞ্জারের চ্যাট বক্স চলে আসছে। দেখি তো এখন ওই ব্লগে কি পাওয়া যায় কিনা। আর এই ওয়েবসাইটটা দেখেন, এই ওয়েবসাইটটা অনেক কাজের। যেমন আপনারা যখন দেখাবো, এই যে এইটা ফেসবুক এড নিয়ে মেইনলি কথা বলে, কারণ সামনে এড নিয়ে যে সময় ক্লাস করাবো, তখন এরপর এখান থেকে কিন্তু অনেক কিছু দেখাবো আপনাদের। আচ্ছা দেখুন, এই একটা আর্টিকেলে পড়ি, যাই আমি আর্টিকেলে, এখানে কি এটা আছে কিনা দেখি। সব পেজে কিন্তু দেবে না, যে যে পেজে দেওয়া দরকার ওই যে ওই পেজে এইসব অ্যাড করতে হবে কোডটা। এখানে দিচ্ছে, তারা প্রত্যেকটা পেজে রাখছে, তারা প্রত্যেকটা পেজে রাখছে এটা, বুঝতে পারছেন, এই পেজে রাখছে। এখন আমি অন্য কোনো পেজে দেখি, দেখে পাই কিনা। এরপর কন্টাক্টে যাই, কন্টাক্টে গেলে তো এটা ট্রেনিং, এখানে কি রাখছে, হ্যাঁ রাখছে। প্রত্যেকটা পেজে কিন্তু ওরা মেসেঞ্জার এই বটটা রাখছে। এই জন্য কি করছে, এই যে যেটা করছে মানে কপি কোড টু ক্লিপবোর্ড, এরপর এই যে কোন জায়গায় বসাইছে, ডাইরেক্ট বডি ট্যাগের উপর, মানে বডি ট্যাগের পরে আর কি বসাই ফেলছে, বডি আর বডি এন্ডিং এর আগেই। মানে এরকম হয় না যে বডি শুরু করলো আর এরপর এর ভিতরে অনেক কিছু থাকলো, এরপর এন্ডিং বডি, এটাই শেষ। একটা ওই ওয়েবসাইটটা লিংক কি দেওয়া যাবে? দ্য টোটলস। ও হ্যাঁ, দি টার্টলস turn.com। সেটা দেখে দেখে রাখতে পারেন। ওদের কোর্স আছে, কোর্স কেনার দোকান নাই বা কিনে মানে করতে পারেন। বাট ওদের যে আর্টিকেল গুলো অনেক ভালো, মানে ওনার যে নাজমুল, উনি কিন্তু অনেক আগের আর কি মার্কেটার আর কি। এই যে উনি অনেক ভালোই, মানে যে ওনার আর্টিকেল গুলো অনেক অনেক বেশি ভালো হয়। এই দেখেন আপনার মানে, স্যার, জি বলেন। ডক্টর লিস্ট book.com এ ঢুকতে পারেন। এটা ওই ওই দিয়ে দিছি সাইট দিয়ে, মিটে একটা কমেন্টে ইয়ে দিছি, লিংক দিছি, ওইটাতে দেখতে পারেন এই মুহূর্তে। সব পেজে দিয়ে দিছেন নাকি একটা পেজে? না, হোম পেজে আপাতত দিয়ে দিছি, ওই নিচে দেখাবে। কই আসে নাই, একটু পরে আসুক। মাত্র দিলাম, আবার একটা রিলোড দিয়ে দেখেন, আমার তো দেখাচ্ছে। এই যে দেখেন ওনার এটা চলে আসছে, দেখেন হাই হাউ, এটা একটু কাস্টম করে দিতেন, অন্য কিছু একটা লিখতেন, তাহলে বলতো। এমনিতে দিছি তো, আবার তো আমি এটা বন্ধ করে রেখে দেই, জাস্ট এখন দেখানোর জন্য দিছি। হ্যাঁ, এই দেখেন কন্টিনিউয়াস সাকিব যদি দেই, তাহলে এটা আসবে আর কি। এখন আমার এটা দিয়ে করি, দেখেন, ওনার কাছে এখন এইটা যাবে আর কি। এখন উনি চাইলে আমার মানে রিপ্লাই দিতে পারেন, বা একটা রিপ্লাই দেন তো। যে ফেসবুকে ঢুকতেছি। ওয়েবসাইটে কিন্তু এই দেখেন এভাবে কিন্তু মানে চ্যাট করা যায়। ওরা কিন্তু এখন ফেসবুকের মাধ্যমে এই ওয়েবসাইটে যারাই আসবে, মানে এই জন্য আর কি ফেসবুকে যাইতে হইতেছে না।
এখন অনেকেই তো মানে কিভাবে চ্যাট করবে জানে না, কিন্তু সবার কিন্তু ফেসবুক আইডি লগ ইন করা থাকে। তখন কি করবে, এই মেসেঞ্জারে ক্লিক করবে, এরপর এই জায়গা থেকে আপনার মানে লাইভ চ্যাটিংটা শুরু করে দেবে। এটা কিন্তু সহজ। যেমন আপনার কন্ট্যাক্ট করার দরকার পড়ছে, ফোন নাম্বার দিবেন না বা এই কল দিবেন না, আপনারা চলে মেসেঞ্জারের মাধ্যমে চ্যাটটা করে ফেলে, এভাবে মেসেজ দিবেন, এরপর সবকিছু পেয়ে যাবেন সামনে, রিপ্লাই দেখ। এটা গেল আর কি। এখন এই জায়গায় ওনার ওয়েবসাইট অ্যাড করতে হবে, বুঝতে পারছেন? ওয়েবসাইট অ্যাড করার পর এটা সেভ করে রাখলেন, মানে এইটাই দিয়ে দেই তারা যেটা বলছে। আচ্ছা ভাই, অটো রিপ্লাই কিন্তু করে, এই যে অটো রিপ্লাই অপশন। এটা দেখেন, অটো রিপ্লাই দেওয়া যায়, এগুলা একটু সময় সাপেক্ষ, একটু সময় ধরে আর কি প্রশ্নগুলো সিলেক্ট করতে হবে, তারপরে আনসার গুলা সিলেক্ট করে রাখতে হবে, অনেকটা ইফিলস এর মতো আর কি। বুঝতে পারছি। এখন দেখেন ওই জিনিসটা যদি অ্যাড করতেছে, তাহলে আমার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে গিয়ে কোডটা কপি করতে হবে, এরপর কি এটা চলে আসবে। তো এটা গেল এই যে অ্যাড মেসেঞ্জার টু ইওর ওয়েবসাইট। এরপর একটা আছে যে ডুরিং, দেখেন উনি কিন্তু এখানে আমার ফেসবুকে কিন্তু না রিপ্লাই আসছে, মানে আমি এখানে দিছিলাম না, এখন ফেসবুকে কিন্তু ওনার সাথে চ্যাট করতে পারবো। এখন ওখানে দেখি, ওখানে পাবো, এই দেখেন হ্যালো দেখছেন, বলছেন আমি বললাম এখন ফেসবুক দিয়ে কিন্তু এটা যাবে, উনি চ্যাট করতেছেন, ওখানে ওই দেখবেন যে এই জায়গাতে কিন্তু চলে আসবে ওনার ওয়েবসাইটে। কোনটা? এই তো। ভাই তোমরা ভাই আসছে মনে হয়। হ্যাঁ দেখছি উনি অনেকে গেছে, এই থ্যাঙ্কস ফর কন্টাক্ট, এভাবে বুঝতে পারছেন? মানে এখন নিজের ওয়েবসাইটে কিন্তু এই জিনিসটা অ্যাড করা যায়, মানে পেজে তো আপনার ওয়েবসাইটে লিংক দিবেন, এরপর এখন আপনার মেসেঞ্জার চ্যাটটা এখন এই জায়গায় আপনি বসায় ফেলতে পারেন, রাখতে পারেন। সেটা আর কি, মানে কাস্টমারের সাথে যোগাযোগ করার জন্য অনেক ভালো একটা উপায় এটা, এবং এটা ফ্রিতে দিতেছে আপনাকে ফেসবুক, মানে সার্ভিসটা সহজে ইউজ করা গেল। মানে অনেকে কিন্তু ওয়েবসাইটে এসে বুঝতে পারবে না কই কন্ট্যাক্ট করবে। মানুষ করলো কি, সাথে সাথে আমার মেসেঞ্জার লিংকটা পেয়ে গেল, মেসেঞ্জার লিংকও না, জাস্ট এই জায়গায় মানে বাটনে ক্লিক করে আপনাকে মেসেজ দিয়ে দিলাম। এই জায়গায় কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করা যায়, চাইলে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন। আচ্ছা, এরপর আরেকটা আছে যে আপনার কি বলে ডুরিং মেসেঞ্জার কনভারসেশনে কি হবে। এটা প্রথমে তো বলছি কি, এই জেনারেল সেটিংস মানে প্রথম কি আছে, এই কি কি করবেন নাকি, এরপর স্টার্টিং, মানে মেসেঞ্জারের স্টার্টিংটা কিরকম হবে, এটা যে মানে গ্রিটিংস একটা দিতে পারেন। আপনি তো গ্রিটিংস সেট করেন নাই না? এখন আপনারা একটা কাজ করতে পারেন, আমাদের এই পেজে এসে একটা এসএমএস দিতে পারেন, তাহলে কিন্তু গ্রিটিংসটা পাবেন। ভালো আছেন বা এরকম লিখে বলে। জি, গ্রিটিংস আমি আমার যে পেজ ওইটা অন করে রাখছিলাম, ডাইরেক্ট আপনার যে মেসেজ পেজ ভিজিট করবে মেসেজে তার নাম আসবে অটোমেটিক। হ্যাঁ, তাহলে আপনারা একটু আমাদের পেজে যাইতে পারেন, যে একটু দেখেন, আর ইউআরএল এখনো ঠিক করে এটা ঠিক করে দেবো। কারণ যাওয়ার পর কিন্তু এরকম মেসেজ পাবেন। আচ্ছা এটা যাক, এরপর লাস্টে যেটা ছিল ডিউরিং এ মেসেঞ্জার কনভারসেশন, এটা এখনো দেখাই নাই, তাহলে এটা দেখাই। এটা কি হবে, সেট আপ অটোমেটেড রেসপন্সেস, মানে কাস্টমাইজ রেসপন্সেস দ্যাট আর অটোমেটিক্যালি সেন্ড টু পিপল ইন দা অটোমেটেড রেসপন্সেস ট্যাব ইন ইনবক্স, এটা সেট আপ করে একটু, মানে অটোমেটেড যেটা যাবে আর কি, অটোমেটিকলি যেটা যাওয়ার দরকার। এখানে যাক প্রথমে away messages. When away message are Hussein Travels is away and sends away messages, you can manually make Hussein Travels away inbox or schedule times to be away each week. মানে এখানে একটা মেসেজ দেওয়ার সাথে সাথে কিন্তু এই রিপ্লাইটা আসবে, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে এন্ড ক্যান রেসপন্ড রাইট নাও, উই অ্যাপ্রিশিয়েট ইউ রিচিং আউট। তাহলে এটা এডিট করি, এটার জায়গায় অন্য কিছু দেই, নক করছেন, ভালো করছেন, রিপ্লাই দিচ্ছি একটু পরে, রিপ্লাই দিচ্ছি একটু বাদে, এইটা আর কি। এরকম একটা কিছু একটা দিয়ে দিলেন আর কি, এটা এমনিতে ফান করে বলছি, সমস্যা নেই। আর শিডিউল দরকার নাই এখন, এটা আপাতত সেভ দিই। এখন আপনি মেসেজ করার সাথে সাথে কিন্তু এটা চলে যাবে, মানে এটা তো অফ করা, টাইমে এটা থাক। এরপর গেল ইনস্ট্যান্ট রিপ্লাইটা। ইনস্ট্যান্ট রিপ্লাইটা কেমনে কি করতে, মানে রেসপন্স টু দ্য ফার্স্ট মেসেজ সামওয়ান সেন্ট হুসেন ট্রাভেল ইন মেসেঞ্জার অন ইনস্টাগ্রাম, you can customize your message to say hello, give them more information about Hussein Travel, or এটা
তাহলে এখানে টাইমিং এর ক্ষেত্রে কি হয়ে যায়, এখানে এইটাই তো বলছিলাম না, হাই থ্যাঙ্কস ফর রিচিং আউট আস এন্ড অ্যাপ্রিশিয়েট ইউ রিচিং আউট, এটা গেল। এরপর একটা আছে শেয়ার ইনফো অ্যাবাউট ইউর পেজ, এইটাও দিতে পারেন, পেজ রিকমেন্ড করতে পারেন বা পেজ নট রিকমেন্ড করতে পারেন। এভাবে আর কি, এটা নিজেরাই দেখে নেন, এটাতে টাইম বেশি মানে নিতে চাইতেছি না। আর বটটা যে বলতেছিলাম যে এখন বটের মতো মানে সবকিছু অটোমেটিক দিয়ে দিবে এরকম, এটা আমি পরের ক্লাসে দেখাই দিচ্ছি। এটা তো অটোমেশনের কাজ না, না হ্যাঁ, এটা অটোমেশন যেটা করতে হবে। অটোমেটিক মানে অটোমেটেড রিপ্লাইটা দিবে যখন আপনি আর কি নাই ধরেন, যেমন হ্যাঁ, রিড আমি এটা কাস্টমার যেমন করছিলাম, মেসেজ দিতা। একটা পেজে বট কি করছিলাম, কিনা পরে লাগে একটা না ইয়ে ফ্রিতে দিছিলাম। মিলে? কি কোনটা কিনা বট লাগে? কি মানে বট কি মানে কিনতে হয়, পে করতে অনেকগুলো হয় নাকি যেমন ওরা? যেমন ম্যানেজারের ব্যাপার গুগল আছে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট জানা না, ম্যানেজার দিয়ে হয়। ম্যানেজার দিয়ে হয়। হ্যাঁ, ওইটা আমি করছি, একটা পেজে অনেকগুলো। আচ্ছা তাহলে এইটা যাক। এরপর কি হবো যে মেসেঞ্জারের ক্ষেত্রে দেখি, তো কোনো মেসেজ আসে নাই, বাকি একজন একটা মেসেজ দেন এরপর পাবো আমি। স্যার বর্তমানে মনে হয় পিএইচপি আপডেট দিছে। হ্যাঁ এটা শুনছি, আপডেট দিছে কি আপডেট আসতেছে এরকম শুনছি আমি। আপডেট আসছে, আমার দুইটা সাইটে পিএইচপি আপডেট দেওয়ার জন্য ইয়ে দিচ্ছে, নোটিফিকেশন দিচ্ছে। আচ্ছা তাহলে তা চলে আসছে। জি। তারপরে দেখেন আরেকটা আছে, সি হু সেন্ডিং মেসেজ অন বিহাফ অফ ইউর পেজ, মানে আপনার পেজে তো 3-4 জন অ্যাডমিন থাকতে পারে, তখন আপনি মানে নিজে পরে চেক করতে পারবেন আপনার মানে সবাই তো মেসেজ পাবে, এখন কে রিপ্লাই দিছে এটা তো মাঝে মাঝে দেখা দরকার। যেমন আপনার কোন কোন অ্যাডমিন যদি উল্টাপাল্টা করে তাহলে ওদের ওইটারে তো ধরতে হবে, তো এটা অন করে রাখবেন, তো বুঝবেন যে কে মেসেজ দিছে, এইভাবে থাকবে। ঠিক গেল কই, এই যে দেখেন ফ্রম হুসেন ট্রাভেলস, মানে হাই হাউ ক্যান আই হেল্প ইউ, মানে উপরে কিন্তু এই নামটা চলে আসবে, যেমন আমি যদি মেসেজ পাঠাই তাহলে ওই উপরে এই জিনিসটা চলে আসবে। এই দেখেন আমি আমি যে রিপ্লাই দিছি এইটার উপরে কিন্তু আমার এই নামটা, মানে আমি কি রিপ্লাই দিছি বলে, সো এটা অন করে রাখতে পারেন। চুজ নেম অর ফটো টু ডিসপ্লে ওয়েন ইউ সেন্ড এ মেসেজ অন এটা, মানে ফটো দিতে পারেন, মানে ফুল নেম আপনার দিতে পারেন বা অন্য নাম দিতে পারেন বা লাস্ট নেম দিতে পারেন, বা আপনার যে ফটো আছে আপনি প্রোফাইল পিকচার ইউজ করতে চাইছেন না, তাহলে আপনার একটা ফটো মানে আপলোড করে দিয়ে দেন, ওই ফটোটাই দেখাবে, আপনার প্রোফাইলের ফটোটা দেখাবে না, বা অ্যাডমিনের যে ফটোটা আছে ওটা দেখাবে না, এরকমই। সো এটা তাইলে বাদ দিই এখন। এরপর কোন জায়গায় সেটিংসে গিয়ে আমি মেসেজিং তো গেলাম, এরপর টেমপ্লেটস এন্ড ট্যাবসটা তো আমি দেখাইছি আগে না, এটা কেমনে কি করবেন। এখন ধরেন টেমপ্লেটস এন্ড ট্যাবসে আমার ওই ধরেন বিজনেস তখন দেয়া আছে, এখন তো এডিট করতে চাইলে এখন আমি এডিট করে যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারবো। ওই দিন যে বলছিলাম ওই রকম পেজটা যে করার জন্য কি সিলেক্ট করা লাগে মনে আছে? জি, ভিডিও এটা। ভিডিও পেজ, ভিডিও পেজ করলে ওইরকম হয়ে যায় যে ওই পাশে মানে এই ফলো বা লাইক এগুলো চলে আসে। তো দেখেন এখন অনেকগুলো আছে, তখন আমাদের সবগুলা দরকার নেই, যেমন আমার কমিউনিটির দরকার নাই, তাহলে কি করা যায়, কমিউনিটিতে ক্লিক করে সেটিংসে মারি, তারপর এটা ক্লোজ করে ফেলি, মানে যেগুলো টেমপ্লেট দেয়া থাকে আর কি অনেকগুলো সরান যায়। তো জবস আছে, ইভেন্টস আছে, রিভিউজ আছে, ভিডিওস থাক, ফটোস থাক, অ্যাবাউট, কমিউনিটি তো দরকার নাই, এটা ডিলিট হয় না কেন, সরতেছে না। তারপর আমি এডে ট্যাপ করি, এডে ট্যাপ করে এখন নতুন একটা নিয়ে আসতে পারি, যেমন আমার কোনো লাইভ দরকার, আমাদের ধরেন ট্রাভেলস যাব, ট্রাভেলস রিলেটেড অনেক কিছু বলবো, ধরেন সব দরকার, তাহলে এড ট্যাপ করি সব, বা সার্ভিসও করি, লাইভও করি। লাইভ করার দোকানে আপাতত লাইভটা সরে ফেলি। হ্যাঁ চলে গেছে। এখন ধরেন এই পেজে যাই, পেজে যাওয়ার পর মানে যতগুলো অ্যাড করছি সবগুলোই দেখা যাবে, যে পোস্ট আছে, জবস আছে, ইভেন্ট আছে। আচ্ছা পোস্টের পর আমি ভিডিওস নেই, এটা সাজাইলাম, এরপর ফটোজ নেই, এরপর জবসের আগে সব নেই, এরকমই। এখন এইটা সেভ হলে এবারে যখন প্রথম পোস্ট পাবেন, ভিডিওস পাবেন, ফটোস পাবেন। তো পেজে যাই, হোম আছে, পোস্ট আছে, ভিডিওস আছে, ফটোস আছে, এরপর জবস আছে, সবস আছে, যেভাবে আর কি আমি সিলেক্ট করে রাখছিলাম এইভাবে কিন্তু আসবে, বুঝতে পারছেন? সেটা টেমপ্লেটের ক্ষেত্রে গেল। এরপর আর কি আছে দেখি, এখন যে নোটিফিকেশন, নোটিফিকেশন তো সবসময় আসবেই, মানে কোন মানে কেউ যদি কিছু একটা করে তাহলে নোটিফিকেশন আসবে, এখানে সেটিং করলাম নিউ পেজ চেক ইন, কে কি করলো, অনেক কিছু আছে এই জায়গায় দেখতে পারেন, বা আপনার টেক্সট মেসেজে কিন্তু আপনার নোটিফিকেশন গুলো নিয়ে নিতে পারেন, নোটিফিকেশন মানে নোটিফিকেশনের মতোই। এরপর একটা আছে গেট ওয়ান নোটিফিকেশন এভরি 8 hour অন অল অ্যাক্টিভিটি এন্ড আপডেটস অন ইওর পেজ ডিউরিং দ্যাট টাইম।
আর এখানে আছে আর কি একটা একটা করে, যখন কোন একটা জিনিস হবে তখন কিন্তু নোটিফিকেশন যাবে। আর এখানে 12 থেকে 24 ঘন্টা একসাথে সবগুলা দিয়ে দিবে। এই যে এই জায়গায় আর কি নোটিফিকেশন যাবে বা আপনার পেজে নোটিফিকেশন গুলো আসবে। তো এটা যাক। এরপর অ্যাডভান্স মেসেজিং আছে। অ্যাডভান্স মেসেজিং এ আচ্ছা এটা আপাতত দেখাইতেছে না, এই যে এইটাই তো দেখাইলাম। আর অনেক আছে, যেমন রিকোয়েস্টেড ফিচার আছে, হাই ভলিউম মেসেজ, অনেক কিছুই মানে সিলেক্ট করতে পারবেন বা অনেকগুলো অ্যাপও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এটা না দেখে এবার পেজ রুল যাক, এটা ইম্পর্টেন্ট না আপাতত আপনাদের, তা দেখবেন আর কি কি করা যায়। এটা এইসব না নিজের আগে এটা নিয়ে যে পেজ অ্যাডমিন মানে সিলেক্ট করবেন বা একজন আনবেন, মডারেটর আনবেন, এসব কিন্তু এই যে পেজ রুলস থেকে পাবেন। এরপর একটা জিনিস দেখাইতে চাইছিলাম, ক্রস পোস্টিংটা থেকে। হুম, মানে দেখেন আরেক পোস্টের সাথে আপনি একটু কোলাবরেট করবেন। জানেন ক্রস পোস্টিং অ্যালোজ ইউ এন্ড অ্যানাদার পেজ টু হোস্ট ভিডিওস অন ইচ আদার্স বিহাফ। মানে কি এটা? এটা না বুঝতে পারছেন? মানে ক্রস পোস্টিং অ্যালোজ ইউ এন্ড আদার পেজ টু পোস্ট ভিডিওস অন ইচ আদার্স বিহাফ। মানে একজনের হয়ে আরেকজন কিন্তু মানে ভিডিও পোস্ট করতে পারবেন যখন একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকবেন। পোস্ট না, বাট এই ভিডিওটা cross-posting can only happen between pages that have added each other. মানে you can control which videos are eligible to be cross-posted. মানে ওই পেজ থেকে একটা ভিডিও কিন্তু আপলোড করা যাবে আপনার এখানে, মানে আপনার এখানে কিন্তু শো করবে। এটাই হলো ক্রস পোস্ট, জাস্ট ভিডিও মানে ভিডিওর জন্যই আছে, পোস্টের জন্য নাই। আর এর জন্য কি করতে হবে, এই যে ওই যে আরেকটা পেজ দরকার, তাহলে ওই পেজের নাম লিখতে পারেন বা ওইটার ইউআরএল দিয়ে দিতে পারেন। এরপর সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আপনারা এই ক্রস পোস্টেড হয়ে যাবেন। পরে এটা গেল প্রিফার্ড এজ পেজ অডিয়েন্স, মানে কোন ধরনের মানুষের কাছে পেজটা যাবে এইটা। এরপর যে ইনস্টাগ্রামে মানে এই আপনারা কিন্তু ইনস্টাগ্রাম আইডিটাও কিন্তু এখানে অ্যাড করে রাখতে পারবেন। মানে এখন কানেক্ট অ্যাকাউন্ট যদি করেন, তাহলে যে এই টেমপ্লেটস এন্ড টেপসে গিয়ে যে ইনস্টাগ্রাম যে এই বক্সটা আছে ওখানে কিন্তু আপনারা সবকিছু দেখতে পারবেন, এই পোস্টগুলা মানে অ্যাড করা যাবে। এটা তো তাও এটা মেইনলি হলো যে আপনার ইনস্টাগ্রামে যে কানেক্ট যদি করেন তাহলে এখান থেকে কিন্তু আপনার ইনস্টাগ্রামটা নিয়ন্ত্রণ করতে পারবেন। বা মেসেজ যেগুলো এখানে দিচ্ছি না, আমরা অটোমেটেড অনেকগুলা মেসেজ দিচ্ছি না, ওটা কিন্তু ইনস্টাগ্রামের যে বিজনেস এই অ্যাকাউন্টটা থাকবে ওইটাতে কিন্তু ওই সেম জিনিসটাই মানে আপনি প্রয়োগ করতে পারবেন। এটা টেম্পারেচার ইয়া নাকি? টেম্পারেচার না ট্যাব। টেমপ্লেটস না, টেমপ্লেটস এর জন্য আপনি ইনস্টাগ্রামে মানে আরেকটা অ্যাড করতে পারেন। এটা বলছে যে আপনি এই মেসেজিং এর ক্ষেত্রে যেটা হবে আর কি, হ্যাঁ, এটা এখানে কিন্তু ওটা ডিপেন্ডিং অন দ্যাট সেট করতে হলে কি করতে, কোথায় যাইতে হবে? এই তো জাস্ট ইনস্টাগ্রাম আছে যে জেনারেল পেজ ইনফো যে গেছে এখানে ইনস্টাগ্রাম, ওকে। এখানে পরে করতে পারবেন। যদি দেখেন ডিপেন্ডিং অন দেয়ার ফেসবুক পেজ রুলস পিপল হু হেল্প ম্যানেজ ইওর পেজ মে হ্যাভ অ্যাক্সেস টু হেল্প ম্যানেজ থিংস অন বোথ ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম লাইক এরকম কন্টেন্ট এডস এন্ড ইনসাইট মেসেজ এন্ড কমেন্টস। এরপর এটা মানে এখানে যারা অ্যাডমিন দেয়া আছে ওরা কিন্তু আপনার ইনস্টাগ্রামের যেটা আপনি কানেক্ট করবেন, কানেক্ট করলে ওটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে ওরা। বলতে মেসেজের ক্ষেত্রে পারবে, সেটিং এর পারমিশনও পারবে, এরপর কমেন্ট গুলাও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে। বা অটোমেটেড যে মেসেজ গুলো আছে ওইগুলো কিন্তু ওই জায়গা থেকে দেখা যাবে। সো এইটা গেল। এরপর আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম এখানে, এগুলা কি আপনি নিজেরাই এরপর বাদ বাকি যা আছে এগুলো একটু ঘাটাঘাটি করে নেন, এরপর না বুঝতে আমার বললেন। তেমন একটা মানে একজন নর্মাল পেজ সেটআপ করতে এর চাইতে আর বেশি কিছু আপাতত লাগে না, এটা বলছি। পেজে দেয় আমার একটা জিনিস দেখানো বাকি আছে। ক্রস পোস্টিংটা কি? ক্রস পোস্টিং ওই যেহেতু বললাম মানে ক্রস পোস্টিং যে আপনি আপনার এই পেজ থেকে আরেকটা পেজে আপনি এই ভিডিও আপলোড করতে পারবেন, ভিডিও দিতে পারবেন। এটা শুধু এই ভিডিওর জন্য আছে। ক্রস পোস্টিং অ্যালাউজ ইউ এন্ড অ্যানাদার পেজ টু পোস্ট ভিডিওস অন ইচ আদার্স বিহাফ। একজনের হয়ে আরেকজন ভিডিও আপলোড করতে পারবেন। যখন কেউ একজন আর কি মানে আপনারা যদি দুইজন অ্যাড থাকেন, তখন আমি আরেকটা পেজে অ্যাড করতে চাইতেছি এই ব্যাপারটা, তাইলে ওর নামটা লিখবো বা ফেসবুক ইউআরএল দেবো, ওর কাছে একটা নোটিফিকেশন যাবে। সে যদি অ্যাকসেপ্ট করে তখন এরপর থেকে আমরা একজন একজনের সাথে ক্রস পোস্টিং করতে পারবো। যেমন আমি চাইতেছি ওর মানে ওর হয়ে আমি একটা ভিডিও পোস্ট করব, আমি করতে পারবো। সে যদি আমার হয়ে একটা ভিডিও পোস্ট করতে চায় তাহলে করতে পারবে। এটা এখন তাইলে যদি কারো দুইটা পেজ থাকে বা ফ্রেন্ডদের পেজ থাকে তাহলে এটা একটু চেক করে নেন, ভিডিওর জন্য এই জিনিসটা হয় ক্রস পোস্টিংটা। বুঝতে পারছেন ব্যাপারটা কি বলছি? মানে ভিডিও আর কি আপলোড ওকে, করবেন আরেকটা পেজে বুঝতে পারছি। একজনের হয়ে। এখন দেখি কি করা যায়, একটা জিনিস আছে অ্যাবাউটে যাই। হ্যাঁ অ্যাবাউটে আমি যে কারণে আর কি মেসেঞ্জার বলছি যে মেসেঞ্জারের লিংকে ওই যে সেটিংসে যাই আমি। এই যে যে কারণে বলছিলাম যে আমি এখন এখানে কিছুই করব না এখন। এই যে মেসেঞ্জার যে লিংকটা দিচ্ছে, যে এইটা এখন কপি লিংক করে বা কোনো জায়গায় আমি শেয়ার করি না কেন এটা বলবো আমি। এই যে এখানে এইটা আছে কেন করি না এখন, এটা যাই আমি তো কই গেছি, পেজে গেছি।
পেজে যাওয়ার পর ক্লিক করব, অ্যাবাউটে মারবো। এখন তো হোমে আসছি, তাহলে আমি গিয়ে কি করি, অ্যাবাউটে ক্লিক করি। অ্যাবাউটে যাই, অ্যাবাউট করে গেল, অ্যাবাউট। অ্যাবাউটে গিয়ে ধরেন এখন পেজ ইনফোটা আপনি মানে ভালো করে এডিট করতে হবে, মানে ভালো করে সবকিছু কিন্তু করেন। ডেসক্রিপশন কিন্তু অনেক ভালোই মানে করতে হবে। এটা কিন্তু গত ক্লাসে দেখা যাচ্ছে কেমনে কি করা লাগবে। অ্যাড্রেস দেওয়া যায়, এরপর মানে কত সময় ধরে খোলা আছে এটা দেওয়া যায়। আর ইমপ্রেশন হলো যে কিছু কিছু দেশের ক্ষেত্রে আর কি, যে লিগ্যাল যে এটা আপনার ব্যবসায়ী, এটা বোঝানোর জন্য কিছু একটা জিনিস দিতে হয়। এটা আমাদের কাজের না। এরপর প্রোডাক্ট সম্পর্কে বলতে পারেন। আর প্রাইভেসি পলিসি তো বলি সবারই দরকার, এটা এখানে অ্যাড করে রাখতে পারেন। যাই হোক, একটা ম্যাডাম আসতেছে। হ্যালো, হ্যালো, হ্যালো। ও ভাই হুনিয়ার হুনিয়ার, স্যার মনে হয় লাইন আউট গেছেন, কার মনে গেছে কি? একটু অপেক্ষা করবেন কারেন্ট যায় না, আমি বলছিলাম যে একটু মনে আসতেছি, হয়। খেয়াল করেন নাই। একটু আর কি, একটু উঠছিলাম আমি। শোনা যাচ্ছে এখন? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, জি ঠিক জি, আছে। শোনা যাচ্ছে। এখানে দেখেন সবকিছু তো আপনার গত ক্লাসে এড করছিলাম, যারা এড করে নেয় এড করে নিয়েন। এরপর কি আছে, এই এই যে বলছিলাম ইউজার নেম, যে কারণে আর কি মেসেঞ্জার কিছু মানে চেঞ্জ করি নাই। ইউজার নেমে মানে চেষ্টা করবেন আর কি, অনেকেই করে কি এই মানে ইউজার নেম না মিললে, যেমন আমার নামে বললাম যে সাকিব লিখে না না মিললে, তখন অনেকে কি করে এই যে নাম্বার 12300 এরকম কিছু একটা দিয়ে দেয়। এটা কিন্তু একটা খারাপ প্র্যাকটিস। ভালো প্র্যাকটিস হলো জাস্ট যেগুলো টেক্সট আছে ওইগুলো মানে দিয়ে দেওয়ার জন্য। দেখি আমরা হুসেন ট্রাভেলসটা আছে কিনা, এট লিখে এবারে হুসাইন ট্রাভেলস, নাই, এটা নাই। হুসেন ট্রাভেল লিখি, এইটা আবার পাওয়া যায়। তাহলে এখন আপনারা এটা দিয়ে দিতে পারেন, একটু ট্রাভেলস লিখলে আর একটু ভালো হইতো আর কি। এভাবে একটু সময় নিয়ে একটু রিসার্চ করেন, যেমন আপনার পেজের জন্য কোনটা বেশি ভালো হয়। এখানে হুডে ট্রাভেলস লেখা যদি 001 এরকম দিয়ে দেন, এটা কিন্তু আবার খারাপ প্র্যাকটিস, এটা আবার সুন্দর না। ঠিক আছে, এটা পাওয়া যায়, বাট চেষ্টা করবেন আর কি নাম্বার টাম্বার ছাড়াই যদি কাজ চালানো যায়। হুসেন ট্রাভেলস কিন্তু অলরেডি একজন মানে কেউ না কেউ খুলে ফেলছে। সো এখানে আমরা যদি আবার হুসেন ট্রাভেল যেটা আছে এটা আবার করা যায়, এটা নেওয়া যায়, তাহলে এখন আপনারা যদি এটা হয়ে গেছে, মানে এখন এই যদি আপনার ফেসবুকে হুসেন ট্রাভেল লিখে সার্চ মারেন তাহলে এই পেজটা পাবেন। বা দেখেন এখানে আমি এটা এখন রিফ্রেশ করি, এই যে দেখেন আমাদের পেজ নাম আগে কিন্তু অন্যরকম ছিল, এখন কিভাবে হয়েছে, facebook.com পেজ বাই হুসেন ট্রাভেল। তখন আপনারা এটা নিয়ে লিখে সার্চ মারতে পারেন, সার্চ মারলে কিভাবে পাবেন, এইভাবে পাবেন, মানে facebook.com বাই হুসেন ট্রাভেল। এটা হয় কিনা, পেজ দেওয়া যাবে না। না, এটা তো আমি তো অ্যাডমিন, তাহলে তাও দেখি দেখি। এই যে দেখেন এইটা আসছে, এই পেজটা আসছে, বুঝতে পারছেন? তো আমি তো অ্যাডমিন দিয়েছি, কিন্তু আপনারা চেক করে দেখেন এই যে হোসেন ট্রাভেল যেটা আছে এটাই চলে আসবে। তো কোনটা ছিলাম, অ্যাবাউট এটা করছি। এখন দেখেন এটা করার মানে লাভটা কি হয়েছে, আমি হোসেন ট্রাভেল তো দিয়ে দিছি। এখন আমি যাই সেটিংসে, যাই সেটিংসে যাওয়ার পর যে মেসেঞ্জার যেটা ছিল ওইটাতে যাই, দেখি এটা দেয় কিনা ঠিকঠাক মতো। এই যে দেখেন এখন কিভাবে হয়েছে, আগে একটা নাম্বার ছিল না কিরকম m.me বাই বাদে কিরকম একটা জিনিস ছিল না, এখন কি কি মানে কিভাবে কি হয়। আগে দিয়ে দিতে পারতাম কপি লিঙ্ক করলে, মানুষ মনে রাখতে পারবে না, বাট এখন সহজে কিন্তু মানে আমাকে খুঁজে বের করতে পারবে।
m.me স্ল্যাশ যদি হোসেন ট্রাভেল লেখে তাহলে এটা পাবে। আচ্ছা এটা https আগে দিই, https এই দেখেন এটাতে কাজ হয় কিনা, ক্লিক করেন। হ্যাঁ হয়েছে। মানে মেসেঞ্জার গেছে, একটা মেসেজ দেন, সমস্যা হ্যাঁ নেই। মেসেজ আসছে, এই দেখেন মেসেজ দিচ্ছে। মেসেজ দিয়েছেন? হুম, কই আসলো না তো কোনো মেসেজ। যাচ্ছে, নেটওয়ার্ক একটু স্লো কাজ করতেছে। আচ্ছা গেছে? আসবে। আসবে নাকি? এটা এখন পরে যাই, এরর দেখাচ্ছে কেন? এরকম দেখাবে। বা পেজে যান, পেজে গিয়ে একটা মেসেজ দেন। কি ফেসবুক ইউজার আসছে। The error message sent হয় না, there was temporary error, please try হ্যাঁ again. ওইটা আমাদের দেখতে পাচ্ছি। Need to দেন, আমার send মেসেজে again. অফ করা এখনো মেসেজটা। আচ্ছা তাহলে পেজে এসে একটা মেসেজ দেন। Page link. পেজে এইরকম facebook.com বাই হোসেন ট্রাভেল, এটা এখন করলাম না, সজ্জিত করলাম। এখন এটা লিখে পাবেন। এটা ইউজার নেম করা, এখন facebook.com স্ল্যাশ এর পর এটা চলে আসছে। এখন এটা তো আর মানে কিছু ক্লিক করা লাগবে না, এটা মারলেই হয়ে যাবে এটা। আসছে না তো, কি পাওয়া যায় না? অনেকগুলো আসছে, অনেকগুলো আসছে। জাস্ট এইভাবে করছিলাম যে এই ইউআরএল দিবেন www ডট এই এরপর স্ল্যাশ হোসেন ট্রাভেল, লিংকটা দিয়ে দিই। ভাই পেজটা কি পাবলিশ করা নাকি স্যার আনপাবলিশড? পাবলিশ তো করার কথা। জি পাবলিশ না, করা যে আসছে এই যে নট অ্যাভেলেবল দেখায়, সরি দিস কন্টেন্ট ইজন্ট অ্যাভেলেবল রাইট নাও, যে স্ল্যাশ দিয়ে দিছি, দেখছি আসছে না। এখন তো পাবলিশ তো করা। না সরি দেখায়, সরি দিস কন্টেন্ট ইজন্ট অ্যাভেলেবল রাইট নাও। এটা কেন করতেছে? তাহলে এটা পরে দেখেন, মানে কেন আসবে না, এটা তো আসার কথা, যেমন এই জায়গায় আসতেছে। ওনারা দেখেন তো ওনাদের আসে কিনা। আমি যে লিঙ্কটা এখন দিচ্ছি, লিঙ্কে ক্লিক করছেন? জি লিংক লিংক দিয়ে ঢুকছি। হোসেন ট্রাভেল জি আসে না? লিংক না, নিচেরটা। নট অ্যাভেলেবল দেখাচ্ছে, লিংকে ক্লিক করে। আচ্ছা তাহলে যে আমি যে ইউআরএলটা দিচ্ছি এখন এটা মনে হয় অ্যাক্টিভ হয় না, তাহলে একটু আরেকটু পরে দেখেন। পরে দেখার পর দেখেন, দেখবেন যে আসবে। এটা এখনো আমার অ্যাক্টিভেট হয় নাই তাইলে। এরপর একটা জিনিস দেখাতে চাইছিলাম যে অ্যাবাউটে তো শুধু এই যে ইউজার নেমটা এইটা চেষ্টা করবেন আর কি নিজের জন্য মানে সুন্দর মতো হয়। যেমন এরপর এন্টার ইমেল দেন, নিজের ওয়েবসাইট এড করেন, এইগুলো সম্বন্ধে আগে আলোচনা করছিলাম। এরপর দেখেন এখানে একটা জিনিস আছে, এই যে পেজ আইডিটা। পেজের যে আইডিটা হলো যে আপনার ধরেন কোনো একটা এই কারো পেজে কাজ করবেন বা কাউকে দিয়ে কাজ করাবেন, তো নিতেই আপনার পেজে কাজে লাগবে অ্যাক্সেস দিতে হলে। বা যে বিজনেস ম্যানেজার যেটা আছে, যেমন এড রান করতে চান, তখন কিন্তু আপনি এই জিনিসটা ইউজ করবেন। সো এতটুকুই গেল। এরপর যে টিম মেম্বার এখানে এড করতে পারেন। এরপর জিনিসটা আমি স্টোরিটা আজকে শেষ করব। স্টোরিটা কিন্তু অবশ্যই আপনার যে অ্যাবাউট মানে আপনার পেজটা কি সম্পর্কে মানে বলা আছে, এই জিনিসটা অবশ্যই মানে স্টোরিতে কিন্তু আপনার বলে দিতে হবে। এই যে ফেসবুক পেজের এসইওর জন্যই বা ফেসবুক পেজ সহজে র্যাঙ্ক করানোর জন্য কিন্তু এটা অনেক কাজে দেয়। বুঝতে পারছেন? মানে স্টোরিতে কিন্তু আপনার সবকিছু যাবতীয় যা সব সেট করে দেবেন, যে টাইটেলে এইটা লিখবেন। এরপরে যে কিন্তু ফেসবুক কাভার সাইজের যে ফটো আছে, কাভার ফটো যেটা আছে, এগুলো ইউজ করতে পারেন।
দেখেন এটা আবার একটা কিন্তু মানে আচ্ছা, এখানে আপনার যে লিংক ওইটা দেওয়া যে this link flood you may have expired or page may be visible to an audience you are not in, মানে আপনি কি ও হো 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 কান্ট্রি কান্ট্রি মনে হয় ডিসেবল করে কান্ট্রি রাখছেন। এখন এখন খেয়াল হয়েছে তো মানে কান্ট্রিতে মনে হয় আমি ঝামেলা লাগিয়ে রাখছিলাম না দেখি তো ইউকে আর ইউএস মনে হয় তো। কোন কই গেল এই কান্ট্রি এক্সেপশন এই যে উপরে কি আছে আচ্ছা, উপরে উপরে এই যে ও এটা তো দাও না ঠিক আছে ব্রিটিশ ইন্ডিয়ান, ব্রিটিশ ইন্ডিয়ান। হ্যাঁ তাহলে এখন এটা দেই এভাবে করে এখন কোন দেশের কিছু নাই তাহলে এখন দেখেন এখন বান হ্যাঁ এখন আসছে। এরপর এখন এই মেসেঞ্জার লিংকটা একটু চেক করে দেখেন মেসেজ, হ্যাঁ মেসেজ সবকিছু হইতেছে এখন মেসেজে আসে একটা মেসেজ না, হাই হাসনাত, এটা তো উপরে এমনি দেখাইতেছি থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস ইন মেসেঞ্জার, এইটা আপনার না। যেমন সৌমিক পাল সাগর একটা মেসেজ দিবেন তো আসছে তো ওনার মেসেজটা আসছে এখন না, আপনি যে স্টার্টিং ইনস্ট্যান্ট যে মেসেজ উপরে দেওয়া থাকে দিছিলেন ওইটা কিছু আসে নাই। গ্রিটিং আসে নাই না, এটা অফ করে দাও এটা কি গালাগালি অফ করা? না গালাগালি না ওই যে অনেক কিছু মানে অ্যাড করি নাই যেমন শো গ্রিটিং চেঞ্জ করে দিছি এটা তো পেজ যে থেকে সিএসবি ফাইল আপলোড দিছিলেন। না এটা এটার সাথে তো এটা সম্পর্ক না ও মানে কমেন্টে যেন গালাগালি এগুলো আনতে মনে ওইগুলো অফ হয়ে গেছে। এই যে ব্যাঙ্গের ইমোজি, হ্যাঁ ওটা ব্যাংক তো মনে বন্ধ করে রাখছিলাম না যে আমি দিয়ে দেখি দেখি হয় কিনা। গেছে এটা ব্যাঙ্গের আপনার ইমোজি কি হয় ব্যাংকের ইমোজি কি আসছে দেন ব্যাংক দিছি এরপর এটা দিচ্ছি আচ্ছা আচ্ছা দিতে দিচ্ছি। না হ্যাঁ, আপনি গেছে তো, গেছে গেছে। মেসেজে দিতে পারবেন কই দিছেন আপনি মেসেজ না, আমি কমেন্ট কমেন্ট কোন জায়গায় কমেন্টে দিছি। এই যে করেছিল? হুসেন স্যার প্রথম পোস্ট। কই এটাতে কই এই যে কমেন্ট দিছি তো প্রথম পোস্টে। নাই ভালো একটা কমেন্ট করেন এই যে, এটা আপনি দেখবেন এই দেখেন ওয়ান হিডেন এই যে আছে আছে লাগবে না এই দেখেন এখন আপনারা ব্যান করে দিতে পারি আচ্ছা ভালো কমেন্ট করছেন এটা আসবে না, এইটা ব্যাঙ্গের ইমোজি আর নিচে আর একটা কমেন্ট জাস্ট এমনি। হ্যাঁ এই যে এখন এটা আসবে দেখেন এইটা আসছে এই যে এটা আরেকটা করতেন এইটা হিডেন না। এইটা আবার ঠিক আছে এটা আসবে যেমন ট্রাভেলস লিংক এটাতে এইসব আসবে বাট ব্যাংক যেটা দিছেন একটা তো দেখাইছি ব্যাংকটা গেল কই প্রথমটা। মানে ব্যাংকটা কিন্তু আসে না ওখানে কিন্তু আপনারা ব্যান করতে পারতাম আমি এখানে ওয়ান কমেন্ট এখানে আছে ওয়ান হিডেন এন্ড ওয়ান কমেন্ট ওয়ান হিডেন এই যে আপনার ব্যাংকেরটা ব্যান হাসনা দাবিত করলে কিন্তু আপনি ব্যান বুঝছেন আর আনহাইড করতে পারি আনহাইড করলে এখন কিন্তু এটা এখন শো করবে এটা এখান থেকে আচ্ছা দেখা সবাই দেখতে পাবে। গেল জিনিসটা বলছিলাম স্টোরিটা কিন্তু আপনারা অবশ্যই সেট আপ করে রাখবেন যে কই গেল এবাউটে যাবেন এবাউটে গিয়ে স্টোরিটা কিন্তু অনেক ডিটেইল হতে হবে কারণ বাইরের কাছ থেকে নিয়ে আসবেন কি করবেন না করবেন এরপর টাইটেল একটা দেন এরপর এরকম সব কিছু নিজের যা ডিটেইলস আছে ভালো করে দিয়ে দেন একজন একটা স্টোরি দেখাই চমক হাসানের ওনাটা দেখি এই দেখুন ওনার পেজে যাই ওনার পেজে যাওয়ার পর এই যে এখানে কিন্তু স্টোরিটা আছে ওনার যে এবার চমক হাসান এবারটা যাই ওনার স্টোরিটা পাওয়া যাবে এইটাই কিন্তু এই যে স্টোরি দেখেন সিমোরে কি আছে যে ওনার ফেসবুক মানে কভার পেজের মধ্যে এটা করছে এরপর তো টাইটেলটা ওনার নাম দিছে এরপর যা কিছু আছে যেমন আছে ইন্টারভিউ ডেইলি অবজারভার এরকম হ্যানতেন যা পারে ইন্টারভিউ ডেইলি স্টার সব এড করছে এরপর যে সাম লিংকস অফ ফর চমক হাসান ওয়ার্ক মানে একটা ডিটেইলস থাকবে আর কি আপনার কাজ সম্পর্কে সব মানে আপনার পেজ সম্পর্কে বা সার্ভিসটা যা দিতেছেন এসব আপনার স্টোরিতে দিতে পারেন স্টোরিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট স্টোরি নিয়ে কিন্তু অনেক মানে আর্টিকেল আছে অনেক স্ট্র্যাটেজি আছে কেমনে স্টোরি দিতে হবে কেমনে কি করতে হবে কনভারসেটিং এর মতো আর কি এটা সোয়াইপ আপ আপনারা মানে স্টোরিতে আসে সোয়াইপ আপ। স্টোরি কি যে স্টোরি নিচে যে সোয়াইপ আপ মানে এই যে আর্টিকেল আসে। না এই স্টোরি না ওইটা হলো যে আপনার ফেসবুকে ঢোকার পর মানুষ কিন্তু আপনার যদি জানতে চায় তাহলে ওটা যাওয়ার পর এখানে আপনার স্টোরিটা পড়ে ফেলবে
থিমের আচ্ছা। ক্লিক করে আপনার স্টোরিটা উপরে ফেলবে। এখন সবকিছু ডিটেইলস কিন্তু ডেসক্রিপশন তো সবকিছু লেখা যায় না। তো স্টোরিতে ও আপনার ওনার সবকিছু থাকবে। অ্যাবাউটটা সুন্দর, মানে পিকচার টিকচার দেওয়া, অনেকে তো অ্যাবাউটে জাস্ট ডিসক্রিপশন দেওয়া থাকে। না এটা about না, এটা ডেসক্রিপশন দেয়া যায়, ডেসক্রিপশন একটা যাচ্ছে কিন্তু উনি স্টোরিতে দিছেন আর কি। স্টোরিতে কি ওয়ার্ড কোনো রেস্ট্রিকশন আছে নাকি? না স্টোরিতে রেস্ট্রিকশন নাই। এই যে পার্সোনাল ইনফরমেশন, এই যে ডেসক্রিপশন যেটা বলছেন উনি দিছেন, এই যে অ্যাবাউট এইটা ছোটখাটো দিছে, এটাই মানে বেশি দেওয়া যায় না। এখানে রেস্ট্রিকশন আছে, যেমন অ্যাবাউটে দিছে এতটুকু, এরপর পার্সোনাল ইনফরমেশন এতটুকু দিছে। আর স্টোরিতে যা বলার যতটুকু বলা যায় বলেছে। ডেসক্রিপশনে কিন্তু আপনি আনলিমিটেড লিখতে পারবেন না, স্টোরিতে আপনি লিখতে পারবেন অনেক কিছু। দেখেন অনেক কিছু লিখছে। এরপর লাস্টে দিয়ে ওনার লিঙ্কটা দিয়ে দিচ্ছে। এসব মানে এই পেজ এসিওতে কিন্তু কাজ হয়, মানে পেজে সার্চ মারলে যে আপনার পেজটা উপরে আসবে, এসবে কিন্তু স্টোরির ভূমিকা আছে, মানে অনেক সুন্দর করে গোছানো থাকতে হবে সেটা। তাইলে এই আপনারা যে কাজটা করতে পারেন, মানে স্টোরি নিয়ে কিন্তু অনেক প্রচুর মানে শত শত আর্টিকেল আছে কেমনে স্টোরি লিখতে হয়। এই জিনিসটা একটু ঘাটাঘাটি করেন তো, দেখেন যে এসব যদি জানেন, জানার বলতে বলতে আপনি যে প্রয়োগ করতে হবে এরকম না। যদি জানেন তাহলে বায়ারকে কন্টেন্ট এইসব রাইটিং। এই মানে এই বিষয়ে ইনফরমেশন দিতে পারেন, বা দিলে তখন ওই অনুযায়ী আপনার কথা অনুযায়ী সে কিন্তু একটা স্টোরি লিখে দিবে। তখন পরে আপনি এটাকে আরো একটু অপটিমাইজ করেন। তো আপনাদের এটা থাকলো আর কি, যেমন এই ফেসবুকের যে স্টোরি আছে, ফেসবুক স্টোরি বলতে এই যে মেসেঞ্জার স্টোরি বলতেছি না, এই যে পেজ স্টোরি সম্পর্কে যে স্ট্র্যাটেজি আছে এইসব নিয়ে যা মানে যে যতটুকু পারেন এটা জানা আসবেন, এটা আমাদের মানে লিখে দিবেন বা একটু এই হোয়াটসঅ্যাপে মানে সবাইকে বলে দিবেন, জানাই দিবেন, বুঝছেন? তাহলে হোমওয়ার্ক এইটাই থাক বলতে, এই যে স্টোরি নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, একটু ঘাটাঘাটি করলেন, বা অনেকগুলা কিন্তু সোশ্যাল সাইট আছে ওইসব থেকে মানে জানা নিয়ে আসবেন। মানে ফেসবুকের একটা যে স্টোরি যেটা আমার কিভাবে সাজাইতে হয় বা কেমনে সাজানো লাগবে, এই উনি কিন্তু একটা স্টোরি মানে একটা স্ট্র্যাটেজি ইউজ করছে। উনি দুইটা পেপারের কি করছে, এই ইন্টারভিউ নিছিল, এই ইন্টারভিউটা দিয়ে দিয়েছে। আর ছবিতে দেখছেন ফেসবুকের প্রোফাইল মানে এই কভার পিকচার যেটা এইটা দিয়ে দিছে, এইটাই দেয়া যায়। আজকে ক্লাসে রেকর্ডিংটা মিলবে? হ্যাঁ মিলবে মিলবে, রেকর্ড করতে। এখন আপাতত এতটুকু পর্যন্ত থাক। তাহলে বলছি তো মানে হোমওয়ার্কটা কি হবে। এখানে দেখেন উনি কিন্তু সেন্ড মেসেজ শুধু এড করছেন, আর আমরা কি করছিলাম সেন্ড মেসেজের সাথে কল অর্ডার নাও। ফুডও দিচ্ছি, কল না অর্ডার ফুড দিচ্ছি আর কি, আপাতত পরে দিয়ে দিছিলাম। এটাই তাইলে থাক। যাক। আচ্ছা ইয়ে কি ওই যে সেন্ড মেসেজের পাশে যেন লালমোর একটা ইয়ে ছিল, ওটাতে কিভাবে আনছিলেন? ওটা তো ইয়ে হয়ে গেছে, আমার মনে নাই। ওই যে সেন্ড মেসেজের পাশেই যেন একটা অপশন ছিল না, লালমোর। হুম। তো অর্ডার ফুড লার্ন সার্ভিস মোর। এডিট বাটনে মারেন। এই যে কন্টাক্ট ইউ আছে, কন্টাক্ট ইউ না, বুক উইথ ইউ স্যার, জি। আমার ফেসবুক ইউজার নেম দিতে যাচ্ছি, এখন ইফতেখার CHY লেখা, এখন ওইটা ইউজার এটা নেম অলরেডি নেওয়া আছে, এখন আমি কি কি দিতে পারি? আরেকটু ঘাটাঘাটি করেন, তাইলে অন্য কিছু একটা দিয়ে দেখেন, মানে নাম্বার ইটস ছাড়াই চেষ্টা করেন। ইফতেখার বা IM ইফতেখার ওইরকম কিছু দিতে পারি কিনা? হ্যাঁ দিতে পারেন, সমস্যা নাই। এখন যেটা মানুষের জন্য পড়তে সুবিধা হবে, যেমন আমি হুসাইন টাবেল দিয়েছি, মানুষের কষ্ট হবে না। এখন আপনি যদি আচ্ছা, হুসাইন টাবেল ইফতেখার 321 দেন, CHY পরে যদি IT দেই তাহলে জিনিসটা কিরকম কিরকম লাগে? দিতে পারেন ইফতেখার সিএইচওয়াই আইটি, বা আইটি ইফতেখার সিএইচওয়াই, বা ইফতেখার আইটি। না, নামটা আমি সামনে রাখতে চাচ্ছিলাম আর কি, নাম যদি তাহলে সামনে থাকে তাহলে সার্চ হ্যাঁ, ইঞ্জিনের জন্য ভালো আর কি। আচ্ছা তাহলে ইফতেখার আইটি দিয়ে দিতে পারেন, ইফতেখার আইটি, এরপর বা সিএইচওয়াই বাদ দিয়ে আর কি, বা ইফতেখার সিএইচওয়াই আইটি, এটা একটু কষ্ট হয়ে যায়, বা ইফতেখার আইটি দিয়ে দেখেন, অনেকে নিয়ে নিতে পারে। এখন লানমোর যিনি বলছিলেন, এই যে দেখেন কি করবেন, এই যে মানে এডিট বাটন করবেন, অর্ডার টু জায়গায় এডিট বাটন দিলেন, এরপর এই যে ওয়েবসাইট লিংকটা দিতে হবে, মানে লানমোরে তো ওয়েবসাইট দিতে হয়, তাহলে ওয়েবসাইট একটা দিয়ে দিলেন। এই আইটির একটা সমস্যা আছে, আই বড় হাতের দেওয়ার পরে এল এর মতো লাগে। হ্যাঁ হ্যাঁ, তো ছোট হাতের দেন, আইটি, ছোট হাতের আই আর ছোট হাতের টি, এরপর সেভ করেন। আচ্ছা এটা ইনফিনিট লিংক। পরে একসাথে এক হয়ে যায় আবার, আর সমস্যা থাকুক। আপনার ওয়েবসাইটের লিংক এই জায়গায় দিলেন, ওকে, বুঝতে পারছি। ইনভিটেড লিংক দেখাকেন, এইচটিটিপিএস এর সামনে দিতে হবে। ইনভিটেড লিংক দেখাকেন,
আছে টু একটা সেন্ড বিফোর, এটা আরেকবার চেষ্টা করে। http://goal.com এখন ঝামেলা করতেছিলাম। আচ্ছা, ইফতেখার ডট আইটি দিলে কিরকম হয়? মানে ড্যাশ আইটি। দেন সমস্যা নাই, মানুষের যেটা সহজ মনে হবে আর কি এটাই দিবেন। ড্যাশ সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি আছে, ড্যাশটা দিয়ে দেই। ড্যাশ হবে না, ড্যাশ তো বন্ধ করে দিচ্ছি। এটা হয়ে গেছে দেখেন, আমি ডক্টর মানে বাইরেরটা দিছি, মানে ডক্টর লিস্ট বুক.com। এখন এটা সেভ থাক, ফিনিশ হয়ে যাবে। লাডমন মোডে যদি ক্লিক করি তাহলে ওনার ওয়েবসাইটে যাবে, এবং এটা পেজ ভিজিটর হিসাবে দেখি আমি। পেজ ভিজিটর দেখেন, মেসেজে কিন্তু আসবে, আমাদের কিন্তু দুইটা বাটন, সেন্ড মেসেজে যাবে, হুম, বুঝলেন, লাল মোড আসছে। এরপর লার্ন মোড আসবে, লার্ন মোড মারলে ওনার ওয়েবসাইটে চলে যেতেছে, চলে গেছে, দেখছেন। হুম, এটাই থাকলো। তো আপনারা এক কাজ করেন, আপনার পেজ তো খুলছেন, আপনাদের পেজে একটা আপনাদের নিজের ব্যাপার একটা সুন্দর করে একটা স্টোরি লিখে ফেলেন, আপনার লেখালেখির প্র্যাকটিসটা হবে, অনেক লেখালেখি করা লাগে, ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে রেকর্ডিং তো অনেক লম্বা হয়ে গেছে, এটা অফ করে ফেলে এখন।